نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি ইনশাআল্লাহ। আমরা গতদিন এই বইটার নাম সবাই জানে না বাই দিস টাইম, এখানে যারা আছেন তবুও, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের দিনে মুসলিমরা যেসব প্রবলেম ফেস করেন, মূলত এখানে আগেও বলছি যে আপনার পারিবারিক এবং সামাজিক প্রবলেমগুলোর কথা বলা হয়েছে, জিওপলিটিক্যাল বা অন্যান্য জটিল প্রবলেমগুলোর কথা এখানে বলা হয় নাই। পলিটিক্যাল বা ইসের আপনার অন্যান্য যে এইগুলা এখন যেগুলো চলতেছে, ধরেন ডোনাল্ড ট্রাম্প, এটা আনপ্রেসিডেন্টের একটা ব্যাপার যে একটা প্রেসিডেন্ট ইসের নমিনি যে সে অফিসিয়ালি বলতেছে, এই ডেভেলপমেন্টটা খুব রিসেন্ট এবং তাকে অনেক সমালোচনা করা সত্ত্বেও সে বলছে যে সে ঠিকই বলছে। কালকে পর্যন্ত সেটাই ছিল তার স্ট্যান্ড। তো এটা খুব নতুন ডেভেলপমেন্ট অথবা একটা নতুন ধারার ডেভেলপমেন্ট, এগুলোর কথা এখানে আসে নাই বা এইগুলা মানে কনসিডারেশনগুলো এখানে আসে নাই, সঙ্গত কারণে আসে নাই যে এগুলো কোনো শেষ নাই এবং এগুলা রং চেঞ্জ করতে থাকে। এই জন্য উনি শুধু পার্সোনাল এবং সোশ্যাল ইস্যুর জিনিসগুলো প্রবলেমগুলোই বলছেন। আর আমরা শেষ পড়লাম আনসিন ওয়ার্ল্ডের, আমরা আনসিন ওয়ার্ল্ডেরই পড়লাম, মানে তিনটা যে কোনো কিছুর ওনার অ্যাপ্রোচটা এরকম ছিল যে কোনো একটা ঘটনা, ধরেন বৃষ্টি হইল, এই ঘটনাটার তিনটাই থাকে, এই ঘটনাটার তিনটা কারণ থাকে। একটা হলো সায়েন্টিফিক কারণ, একটা হলো স্পিরিচুয়াল কারণ, আর একটা হচ্ছে আলটিমেট কারণ। এই কথাগুলো নিয়ে কথা বলছেন এবং যেমন উনি বলছেন যে সায়েন্টিফিক কারণ হলো সূর্যের আলোয় সমুদ্রের পানি ইভাপোরেট করে উপরে যায় এবং গিয়ে সেখানে জমা হয় ইত্যাদি ইত্যাদি। স্পিরিচুয়াল কারণ বলছেন যে আল্লাহ কোরআনে বলছেন যে ফেরেশতা আছেন, তারা এটাকে ড্রাইভ করেন, এই ইগুলাকে, মেঘগুলাকে ড্রাইভ করেন এবং নিয়ে যান এক জায়গা থেকে আরেক জায়গায়। মুসলিম হিসাবে এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর আলটিমেট কারণ সবকিছুর হচ্ছেন আল্লাহ। সব কারণ আমরা এটা মানে এটা একটা অ্যাপ্রোচ বা এটা মনে রাখাটা উচিত। আমি, আমার কাজ, আমার ইচ্ছা সবকিছু আল্লাহর সৃষ্টি। প্রত্যেকটা জিনিস আবার আলাদা আলাদাভাবে আল্লাহর সৃষ্টি। আমাকে আল্লাহ সৃষ্টি করেন, আমার কাজ এবং আমার ইচ্ছা, কাজ করার ইচ্ছাটাকে আল্লাহ সৃষ্টি করেন বা আল্লাহর সৃষ্টি এগুলা। আচ্ছা, এগুলা ছিল। তারপরে শয়তান আর নিয়ে আমরা কিছু পড়লাম, ফেরেশতা নিয়ে কিছু পড়লাম। সেই প্রসঙ্গে আপনাদের গত দিন একটা করছিলাম, একটা জিনিস আলাপ করছিলাম, যেটা আমি, আপনারা যারা গ্রুপে আছেন তারা দেখছেন, আমি একটা গ্রুপে একটা ফতোয়া পোস্ট করছি। আমি গতদিন যখন কথা বলে গেলাম এখানে যাওয়ার পরে আমার ওয়াইফ বললো যে তোমার কথা কে নিবে। আমি তো সব কোরআন হাদিসের কথাই বলছি। তারপরেও একটা মানে তখন আমি আসিম আল হাকিমকে পাঠাইলাম ওইটা। আপনি বলছিলাম যে আমাদের দুটা খুব ক্লোজ, দুজনের দুটা বিয়ে হয়ে গেল এখন। তখন যখন বলছিলাম তখনও ফিউচার টেন্স ছিল। তো একটা হলো কোন একটা হোটেলে, যে হোটেলে ওয়াইল্ডেস্ট 31st নাইটের পার্টি হয় আর কি, এবং মদের বন্যা বয়ে যায় এবং ধরেন কি বলে ওখানে 14তম ফ্লোরে হয়। আশেপাশের রুমগুলা আগের থেকে বুক করা থাকে, যে উন্মত্ত অবস্থায় গিয়ে কোথায় চেক ইন করবে যুবক যুবতীরা, সেটার জন্য আগের থেকে ব্যবস্থা থাকে। সেই হোটেলে একটা ওয়ালিমা হলো।
আর একটা ক্লাবে হলো যেখানে একই ব্যাপার আর কি, মানে মদের বন্যা বয়ে যায়, জুয়া চলে, নাচ চলে, সবকিছু চলে, সেখানে একটা হলো। তো প্রথম জনকে আমি বলছিলাম যে আপনার ছেলের ওয়ালিমাকে এটা ছাড়া আর অন্য জায়গায় হইতে পারতো না। উনি আমাকে উত্তর দিলেন যে ভালো ডিসকাউন্ট পাইছেন। তা আমার সাথে ওনার দেখা হয় না, টেলিফোনের কথা হয়নি। আমি সামনাসামনি ওনাকে বলতাম বা বলবো ইনশাল্লাহ যে ডিসকাউন্টটা হচ্ছে দুনিয়ার একটা প্রাপ্তি। ধরেন 2 লাখ টাকার বিল বা 5 লাখ টাকার বিলে 25,000 টাকা আমাকে ছাড় দিল, দুনিয়ার একটা প্রাপ্তি। আর ট্রেড করলাম যেটা, বিক্রি করলাম কি দিন। এখন দিন বিক্রি করলাম কিনা এটা হয়তো অনেকে বুঝবেন না, সেই জন্য আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে এই কথাগুলো কোথায় হচ্ছে একটু বলেন তো, একটু মিটিংটা একটু করতে। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিতে বলেন। তো আমরা তখন ওই দলিল এইগুলো বলতেছিলাম যে ফেরেশতারা কোথায় যান কোথায় যান না, একটু রিপিটেশন হবে, তারপরে আমরা আলাপ করি। ফেরেশতারা সবসময় ক্লিন প্লেসে যান, মসজিদে যান, যেখানে আল্লাহর জিকির করা হয় সেখানে যান, আল্লাহর আনুগত্যের কাজ যেখানে হয় সেখানে যান, দিন নিয়ে আলোচনা হয় যেখানে, লাইক এরকম হালাকা বা এই ধরনের যা হালাকা উন্নত সেখানে যান না কোথায়? নোংরা জায়গায় যান না, টয়লেটে যান না, যেখানে আল্লাহর বিরোধিতা হয়, যেখানে আল্লাহ বিরুদ্ধ কাজ হয়, মদ, জুয়া, ফাইশা, সেসব জায়গায় যান না। আর শায়াতিন উল্টাটা, মানে খারাপ জিন যারা, তারা কোথায় যান? তারা কোথায় যায় না সেটা হচ্ছে যে ভালো জায়গাগুলো যায় না তারা। আর তারা যায় কোন জায়গায়? এই খারাপ জায়গাগুলো যায়, স্লটার হাউস, মার্কেট, ছুরিখানা, মদ, প্রস্টিটিউশন, জুয়া যেখানে হয় সেখানে যায় তারা। তো বিয়ে আমাদের জীবনের কি রিলিজিয়াস কিন্তু বিয়ে, আমি অলওয়েজ বলছি বিয়ে অন্যদের জন্য কি আমি জানি না, মুসলিমদের জন্য বিয়ে একটা বড় রিলিজিয়াস, হাফ অফ দিন বলছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাতে আমরা ব্লেসিং চাই, আল্লাহর দয়া চাই। আর আল্লাহ পন্থী যারা ইনক্লুডিং ফেরেশতা এবং ইনসান, তাদের আমরা দোয়া চাই, তারা দোয়া করুক চাই, তারা পার্টিসিপেট করুক চাই। তো এরকম একটা জায়গায় বিয়ে অ্যারেঞ্জ করা মানে ওই ক্লাব এবং ওই হোটেল যেটা কথা বললাম, ওইখানে বিয়ে অ্যারেঞ্জ করা মানে কিন্তু আমি আসলে ফেরেশতাদের পলে ফিল্টার আউট করে দিলাম। যাবেন না তো, আগেই বললাম যে ফেরেশতারা সব জায়গায় যান না। আর ইনভাইট করলাম কাদের? শায়াতিন যারা, খারাপ জিন যারা, তাদের ব্লেসিং এর জন্য তাদেরকে ইনভাইট করলাম। তো আমি সারা জীবন ইসলাম প্রিচ করলাম, ইসলাম নিয়ে এত কথা বললাম, আমার বুঝ সাংঘাতিক, আমি একদম লিডিং ইসলামপন্থীদের ভিতর পড়ি ঢাকা শহরের, কিন্তু এফেক্টিভলি আমি কি করলাম? ওয়ালাইকুম আসসালাম, শয়তানদের চাইলাম, ব্লেসিং চাইলাম, এবং শয়তানরা থাকবে যেখানে সেরকম একটা জায়গা ক্রিয়েট করলাম, সেখানে জায়গা চুজ করলাম। তো এইসব জন্য আমি কথা গতদিন আপনাদের বলে গেছি, এগুলো পুরান কথা। তো তারপরে আমার ওয়াইফ বললেন যে তোমার এইসব কথা তো কেউ দলিল হিসাবে নিবে না, মানে একজন স্কলারের থাকলে। তো এখন দেশি স্কলারকে আমি জিজ্ঞেস করি না, দেশি স্কলাররা হয়তো এখানে ইনভাইটেড ছিলেন, কেউ কেউ হয়তো গেছেনও, এই জন্য আমি আর দেশি স্কলারদের ইনভলভ করি না। আসিমাল হাকিমকে জিজ্ঞেস করছিলাম, উনি স্ট্রেট এক লাইনে বলছেন আর কি, ইট ইজ নট পারমিসিবল। দেখছেন আপনারা হয়তো ফতোয়াটা, এক লাইনে বলছেন ইটস নট পারমিসিবল। কেন পারমিসিবল না? এটা দিয়ে আল্লাহ বিরুদ্ধ কাজে কি অ্যাপ্রিসিয়েট করা হবে। আমার পয়সাটা কে পাচ্ছে? আমি 5 লাখ টাকা যদি বিল দেই, 25,000 টাকা আমার ডিসকাউন্ট দিল, বাকি 4,75,000 কে পাচ্ছে? সেই লোক পাচ্ছে যে আগামী এই সামনে আসতেছে 31st নাইট, ওই দিন ওইটা দিয়ে আরো জাকজমক, ওইটাতে অ্যাড করবে আর কি, আর একটা আইটেম আরো অ্যাড করবে আর কি। এইরকম স্পিকার ছিল না, পয়সা পাওয়া গেছে, এই স্পিকারটাও কিনি আমরা, কথা বলতেছে। তো আসিমাল হাকিম এক লাইনে করছেন। এটা আপনাদেরকে বলতেছি কেন, আপনারা চিন্তা করবেন যে এই হালাকা শুনতেছেন, বসতেছেন, ডে ইন ডে আউট হালাকা শুনতেছেন, অনেক জ্ঞান অর্জন করতেছেন, অনেক পড়াশোনা করতেছেন, কিন্তু জীবনে যদি এটা রিফ্লেক্ট না আসে তাহলে এটা মিনিংলেস, একদম মিনিংলেস। যে জ্ঞানটা জীবনেই করলো না, মানে জীবনে কোনো ইম্প্যাক্ট রাখলো না। কালকে আমরা ইমান নিয়ে পড়াইতেছিলাম ওইখানে, ওই মহাখালীতে, এইটাই ছিল একটা কথা আর কি, একটা থেকে আরেকটাকে সেপারেট করা যাবে না, সিভিয়ার করা যাবে না। যদি আপনার শুধু জ্ঞান থাকে এবং কোনো আমল না থাকে, জ্ঞানের কোনো মানে অ্যাপ্লিকেশন এবং কোনো না থাকে, ইম্প্যাক্ট না থাকে আপনার উপরে, তাহলে এই জ্ঞান মিনিংলেস, এখানে কোনো মানে নেই। এরকম জ্ঞান অনেকেরই আছে। কোরআন সম্বন্ধে কি কাফেরদের ভিতরে অনেকে আছে না যারা অনেক জ্ঞান রাখে, যেমন ধরেন ওনার নাম কি, জন আরবেরি, আপনারা শুনছেন, ওয়ান অফ দ্য ফার্স্ট কোরআনের ট্রান্সলেশন করছিলেন উনি। তারপরে ধরেন ডাব্লিউ মন্টগোমারি ওয়াট, এখনকার দিনের স্কলার আর কি। আপনারা কিন্তু এখানে গন্ডগোল করতে পারবেন না, এটা একটা বেয়াদবি। অনেক মানুষ বসে হালাকা করতেছে, আপনারা কথা বলতেছেন, এখানে যান, খেলতে যান, যেখানে খেলার সেখানে যান।
তো ডব্লিউ মন্টগোমারি ওয়াট উনি কোরআনের উপর বিশাল স্কলার, উনি কোরআন বিশ্বাস করেন না, কিন্তু বিশাল লেখালেখি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের উপর আছে, কিন্তু উনি এটা বিশ্বাস করেন না। তো বিশ্বাস করেন না বলে জীবনে ইমপ্লিমেন্ট করেন না, উনি মুসলমান হন নাই, কিন্তু উনি স্কলার, মানে কোরআনের স্কলার, হাদিসের স্কলার এখনকার যুগের, এই যুগের। এর ডব্লিউ মন্টগোমারি ওয়াট এরকম অনেক আছেন, আরো আছে। সো এটা মিনিংলেস, এই স্কলার হওয়া, এই জ্ঞান লাভ করা, এই আয়াতে এইটা বলা হয়েছে, ওই আয়াতে এটা সব বলতে পারবেন আপনাকে, কিন্তু এগুলো হচ্ছে মিনিংলেস। মিনিং কখন হবে? যখন একটা আয়াত, ওই সাহাবীরা যেরকম করতেন, 6 বছর ধরে সূরা বাকারা পড়ছেন, প্রতিটি আয়াত পড়ছেন এবং জীবনে এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করছেন। আপনারাও সেরকম আজকে যেখানে শুনলেন বা আরো যদি শোনেন, যাই শোনেন, সেটা যদি ইমপ্লিমেন্ট না করেন, ডে এন্ড ডে আউট এটা একটা চিটচ্যাট ক্লাবিং টাইপের হয়ে যায়। আর ইমপ্লিমেন্ট করলে, একটাই করলাম অল্প, আমরা সবকিছু একদিনে পারবো না, একটাই করবো, এটা কালকে ওখানে বলতেছিলাম আমি। তো এখানেও আমি বললাম আজকে, কারণ এই আসিম আল হাকিমের যারা আমাদের গ্রুপের নাই, তারা হয়তো এইটার কথা জানেন না, মেলটার কথা, এই জন্য বললাম যে ওনাকে আমি আবার ডবল চেক করে নিছি, উনি স্ট্রেট ওয়ে বলছেন যে ইটস নট পারমিসিবল। আমি বলছি যে আমি বাংলাদেশে থাকি, যেখানে অনেক হোটেল, অনেক রেস্টুরেন্ট এবং অনেক কমিউনিটি সেন্টার আছে সো কল্ড, যেখানে এই ধরনের খারাপ কাজ হয় না, অর্থাৎ নিউজ পার্টি, মদ, জুয়া বা নাচ গান এগুলো হয় না, জাস্ট তারা ইটা রেন্ট করে বিয়ের জন্য। তো তখন তারপর বলছি যে এটা পারমিসিবল হবে নাকি, তা সত্ত্বেও কেউ যদি এইসব জায়গায় যায় ফর ডিসকাউন্ট, ফর সোশ্যাল স্ট্যাটাস অর পশনেস, এরকম কথা ছিল, উনি স্ট্রেট ওয়ে না করছে, মানে ওনার অথরিটিতে আর কি। যাক, এটি জানালাম যারা আমাদের সাথে মেইলে কানেক্টেড না, তারা যেন জানেন বা করেন। এরপরে আমরা গতদিন পড়তেছিলাম যে শয়তান আপনাকে কি কি করে, কি ভাবে আপনাকে ডিসিভ করে। এগুলো যদিও ওই যে দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস, ওটাতে আমরা পড়ছি, অন্য হালাকায় বা অন্য জায়গায় পড়ছি। তারপরে আমরা দুই একটা পড়তেছিলাম যে অ্যালকোহল গ্যাম্বলিং এর থ্রুতে আপনার ভিতরে ঢুকে বা আপনার মাঝে ঢুকে। তারপরে পড়তেছিলাম যে আপনাকে গরিবের ভয় দেখায়, গরিবের ভয়টা একটা তারপরে পড়তেছিলাম যে কি করে প্রোটেক্ট করবেন তাদের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সন্ধ্যার সময় বাচ্চাদের ঘরে ঢুকায় নিতে বলছেন, এটা বলতেছিলাম আমরা। এটা আপনারা প্র্যাকটিস করেন। আমরা মনে করি যে এটা নানি দাদিরা আগে কুসংস্কার বশত বলতো, ব্যাপারটা তা না, এটা একদম সহিহ সুন্নাহ এবং সহিহ হাদিস আছে এটার উপরে। তারপরে বলতেছেন যে কি করে জিন শায়াতিনদের থেকে দূরে রাখবেন। আমরা প্রতিদিন মানে গড়ে একটা টেলিফোন পাই এই লাইনের, হয় জিন সন্দেহ করতেছে, না হয় তাবিজ সন্দেহ করতেছে, না হয় নজর সন্দেহ করতেছে। এখানে যে কোর্সটা হয়ে গেছে, আমি তো মনে হচ্ছে এই কোর্সটা বোধহয় বাহুল্য এখানে। এখন তো দেখি ওনারা 24/7 ব্যস্ত, মানে যারা এটা করছেন 24/7 টেলিফোন রিসিভ করতে করতে শেষ। ঢাকার থেকে সিলেট থেকে আসতেছেন ঢাকায় ট্রিটমেন্ট করতে। মানে এগুলো এই ওয়ার্ল্ড সম্বন্ধে আমার জানা ছিল না আর কি, মানে এত মানুষ যে এই কষ্টে ভুগতেছেন। যাই হোক, এখানে আরো কিছু কোরআনের শেষ দুই ফালাক নাসের কথা বলছেন, তারপরে আপনার বাকারার কথা বলছেন, বাকারা যেন আপনার ঘরে পড়া হয়, আয়াতুল কুরসির কথা বলছেন, এবং আপনার মুসলিমদের সাথে থাকার কথা বলছেন, তারপর মুসলিমদের সাথে, জামাতের সাথে, মসজিদের সাথে থাকার কথা বলছেন, তারপরে আজানের কথা বলছেন এবং বলছেন যে মসজিদে ইসের জন্য যাইতে, জামাতের জন্য যাইতে, আর কোরআন পড়ার আগে এবং আপনি যদি রেগে যান তাহলে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেভাবে আর কি পড়ার কথা, সেটা কিছু নিয়ম আছে, সেগুলোর কথা বলছেন। আজকে এরপরে আমরা শুরু করছিলাম যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, ইসের কথা বলছিলাম। এই চ্যাপ্টারটা শুরু করে আমরা শেষ, মানে আর আগাইতে পারি নাই। ওইটাতে আপনার প্রথম যে হাদিস বা প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন, সেটা একটা হাদিসের অংশ বা হাদিস। এটা এখানে পরে হয়তো দিবেন, এখানে আলোচনা হিসাবে দিচ্ছেন, হাদিস হিসাবে দেন নাই। সেটা হচ্ছে যে কোনো খারাপ জিনিস যখন আমরা ঘটতে দেখবো আমাদের সামনে, তখন আমরা হাত দিয়ে ওটাকে করব। জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণ একটা দেই, যে রাস্তায় আপনি বাইরে এসে দেখলেন যে একটা বাচ্চা ছেলে বা একটা ছেলে একজন বয়স্ক মহিলার ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দিতেছে ব্যাগটা নিয়ে, এবং আপনি হয়তো তখন চাইলে আটকাইতে পারতেন জিনিসটা। স্প্লিট সেকেন্ডের ব্যাপার, কিন্তু এগুলা দৌড় মারে যখন আপনার একটা কথার কথা, আমি টার্মটা মানে হয়ে যায়,
খুব চটুল টার্ম হয়ে যায়, আপনারা ল্যাং মারতে পারতেন তারে, মানে ফালাই দেওয়ার জন্য, বুঝছেন না? সে দৌড় মারছে, মহিলা চিৎকার করতেছে, দৌড় মারছে। আপনার মাথায় কাজ করলে আপনি কি করতে পারতেন? আপনাদের এই যে মানুষ, আমরাও করতে পারবো। ল্যাং তো একটা মারতে কিছু লাগে না, ঠ্যাংটা বাড়াই দিতে হয়, একটা ল্যাং মেরে তারে ফালাই দিলেন, এন্ড দেন পিপল টেক ওভার, আর কি যাই করে করলো, এটা করতে পারতেন। ফিজিক্যালি তারে আটকাইতে পারতেন, পারলেন না আপনি। আপনার শক্তি নাই, সাহস নাই, তার হাতে চাপাতি আছে অথবা পিস্তল আছে, আপনি পারলেন না। তাহলে কি করতে পারেন? চিৎকার করতে পারেন, প্রোটেস্ট করতে পারেন, মানুষ ডাকতে পারেন, না সেটাও পারলেন না। তাহলে কি করবেন? সেই কাজটা মনে মনে ঘৃণা করবেন। মনে মনে ঘৃণা করে কি, আল্লাহ রাসূল যে হাদিসটা কালকে পড়লাম, এই হাদিসটা এখানেও আসবে, ওই মজলিসে পড়ছি, সেটা লাস্টে কি বলছেন? এটা হলো ইমানের সবচেয়ে উইক ধাপ বলছেন। কিন্তু এইটা কি, এটা বলতে কি বোঝায়? এটা বলতে গিয়ে বেলাল ফিলিস বলছেন যে এটার মানে এটা না যে এভরিথিং গোজ ফাইন উইথ ইউ, আর কি। মানে ধরেন বাপ ছেলের কথা বলতেছি, অথবা দুজন দিনী ভাই, সবসময় আপনার সাথে কোলাকুলি করি, হাত মিলাই, সবকিছু করি, এখনো তাই করলাম, আপনি সেই খারাপ কাজগুলো করে যেতেছেন, এটার মানে এটা না। এটার মানে হচ্ছে আপনি মনে মনে ঘৃণা করবেন, এবং তার এইটা বাইরেও ফুটবে, যাতে যাকে ঘৃণা করতেছেন যদি স্কোপ থাকে, সে বুঝবে যে আপনি তার এই কাজটাকে এন্ডোর্স করেন নাই, আপনি তার এই কাজটাকে পছন্দ করেন নাই। এটা যেন বাপ ছেলের ব্যাপারে একটা খুব খুব বড় এক্সাম্পল হইতে পারে, অথবা বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারে হইতে পারে, অথবা উল্টাটা হইতে পারে, হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে হইতে পারে, যে আপনি একটা জিনিস এন্ডোর্স করেন না তার, কিন্তু এই কাজটা আপনি হাত দিয়ে আটকাতে পারেন না। আপনার ছেলে, আপনার 5 ফুট 4 ইঞ্চি, আপনার ছেলে 6 ফুট 4 ইঞ্চি, বুঝছেন না? আপনার এখন বয়স হলো ধরেন 78 বছর, তার বয়স হচ্ছে ধরেন 18 বছর, কথার কথা। এখন সে আপনাকে দুই একবার বোঝাও দিছে যে সে অত্যন্ত শক্তিশালী আর কি, তা আপনি তারে আর ধৈর্য বলতে পারেন না যে আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলের ধাক্কা দিয়েছিলেন না, গল্পটা জানেন তো না? ওই যে বউকে যাইতে দিত না মসজিদে, তো বলছিলেন যে উনি আবার হাদিসটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ওদেরকে বাধা দেওয়া যাবে না। তখন সে বলল, যাই বলো না কেন, আমি এটাই করবো, মানে আমি এটাই বুঝছি, বা এরকম একটা কিছু ছিল এটা। তখন উনি ছেলেকে কি ধাক্কা দিয়েছিলেন, জোরে ধাক্কা দিয়ে কথা বন্ধ করে দিয়েছিলেন, যে আমি তোমাকে একটা হাদিস বলতেছি আর তুমি বলতেছো যে তবুও তুমি ইনসিস্ট করতেছো যে ওইটাতে থাকবা, তোমার যে ডিসিশন ছিল বা এই ধরনের আর কি জিনিসটা। তো আব্দুল্লাহ ইবনে ওমর হয়তো ওইরকম ছিলেন, আপনি হয়তো পারলেন না সেটা। তাহলে কি করবেন? মুখে কথা বলবেন, মানে এটা কইরো না, এটা করবা না, এটা না। সেটাও অনেক বাপ মা আছে এটা এই অথরিটি হারায় ফেলছে, তাদের দোষে হোক, কপালের দোষে হোক, অথবা বোধ দুইজনের দোষে হোক। তখন কি করবেন? তখন আপনার রইল বাকি মনে মনে ঘৃণা করে। এখন মনে মনে ঘৃণা করে বলতে কি আসলো? আপনি এইটা একটা লিভারেজ আছে, ধরেন আপনার ছেলে আর কিছু কেয়ার করে না, কিন্তু বাইরের থেকে এসে রোজ আপনার জিজ্ঞেস করে আব্বা খাইছো, কথার কথা, খাওয়া দাওয়া হয়েছে, এটা একটা কিছু সে কেয়ার করে। ওই জায়গাটাতে আপনি দেখাই দিলেন যে আমি তোমার এই কাজটা পছন্দ করলাম না। আচ্ছা, কি করে দেখালেন? আব্বা তুমি খাইছো আজকে, এটাও দেখানো। অন্যদিন আপনি হাইসা বলেন হ্যাঁ খাইছি, কোনো সমস্যা নাই, কবি দাগাই করেন, তা ছেলে চিন্তা করতে শুরু করে কি হয়েছে, হোয়াটস রং, হবে না, এটা হবে না। মানে আমরা কি করি, আমরা ডে ইন ডে আউট যেটা করি, একটা ব্যতিক্রম দেখলে আমরা চিন্তা করি কি হয়েছে আজকে। আপনার সাথে আমি সবসময় হাসিয়ে কথা বলি, সবসময় সালাম করি, আপনি সালাম করেন, আমি ওয়ালাইকুম সালাম বলি। একদিন ওয়ালাইকুম সালাম বলছে কিন্তু হাসিটা নাই মুখে। আপনি চিন্তা করবেন না যে দুই ধরনের জিনিস, একটা চিন্তা করবেন হোয়াটস রং উইথ মি, যারা ভালো তারা চিন্তা করবে হোয়াটস রং উইথ মি। এটাও বলছি আমরা এখানে পড়াশোনার ভিতরে বলছি। ভালোরা চিন্তা করবে আমার কি সমস্যা হয়েছে, খারাপরা চিন্তা করবে ওই ব্যাটার কি সমস্যা হয়েছে, আজকে আসলো না কেন আমার। এটা বলছি না আপনাদের গল্প ক্লাসে, যে ওই অনেক আগের গল্প, এটা এক লোক ওই আরেক লোকের কমপ্লেন করছে, তোমার ছেলেগুলো সব বেয়াদব, তোমার ছাত্রছাত্রীগুলো সব বেয়াদব, কি পড়াও কি শিখাও আজকালকার এইসব দুনিয়ায়। তো সে বলছে যে বুজুর্গ যে তারে বলতেছে, হুজুর মানে হুজুর বা জনাব যাই হোক শায়েখ, আপনি আমার ক্লাসে আইসেন একদিন, আসলে আমার ছেলেরা সবাই আপনার চেয়ে অনেক ভালো, আপনার চেয়ে অনেক ভালো, এবং আপনার চেয়ে অনেক ভালো আচার আচরণে আদব কায়দায় আপনার চেয়ে অনেক ভালো। উনি আরো খেপে গেছেন, আমি তোমার একটা কমপ্লেন করলাম, তুমি কইছো তোমার ছাত্রগুলো আমার চেয়ে ভালো সব কটা। যাই হোক, এরপরে উনি একজন গেছেন সেই ক্লাসে, ক্লাস চলতেছিল, তখন ক্লাস চলতেছিল, উনি ঢুকছেন, ঢোকার পরে ওনার কেউ সালাম দেয়নি। তো উনি একটা তেলে বেগুনেই হয়ে গেছেন, বেয়াদব, তোমার আগেই বলছিলাম তোমার ছেলেগুলো সব বেয়াদব, হ্যাঁ তুমি বসো। বলছে যে হুজুর আপনি বসেন এখানে, আমি ই করতেছি, আমি ই করতেছি, কি বলে, আমি পরে আপনাকে এক্সপ্লেন করতেছি।
তারপরে যখন ক্লাস শেষ হলো তখন বললো যে দেখেন আমার ছেলেগুলা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে, সুন্নাহ মানছে, তারা একটা ক্লাসের ভিতরে যে ঢুকবে সে সালাম করে ঢুকবে, তারা সুন্নাহ অনুযায়ী চুপ করেছিল, আপনি সালাম করেন নাই, উপরন্তু আপনি রাগও করতেছেন, মানে আপনি চিন্তা করতেছেন হোয়াটস রং উইথ দেম, আপনার চিন্তা করা উচিত ছিল হোয়াটস রং উইথ মি। যদি আপনি সালামও এক্সপেক্ট করে থাকেন তাইলেও আপনার চিন্তা করা উচিত ছিল যে আমার কি সমস্যা হয়েছে যে এই বাচ্চা ছেলেগুলো আমার সালাম দিল না। আর আরো গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতেন যে তারাই সুন্নাহটা করছে, আপনি সুন্নাহটা করেন নাই এবং উপরন্তু আপনি রাগ করতেছেন আমাদের। এটা আর কি জাস্ট বললাম যে হোয়াটস রং উইথ মি, ভালোরা চিন্তা করবে হোয়াটস রং উইথ মি, খারাপরা চিন্তা করবে হোয়াটস রং উইথ হিম, বুঝছেন না? যখন আপনি সালাম দিলেন আমার মুখ, আমি ওয়ালাইকুম সালাম বললাম, আমার মুখটা হাসি নেই, কালো। আপনি যদি ভালো ইসের হন, ম্যানার্সের হন, আপনি চিন্তা করবেন আমার কি সমস্যা না আছে নাই কোনো। আর খারাপ হলে আপনি যে দেখছেন বেটা কত বেয়াদব, আজকে আমার হাসি মুখে এই করতে ভুলে গেল আর কি। এটা একটা বিসাইড দ্য পয়েন্ট। যাই হোক, তো আমি যেটা বলতেছি লিভারেজটা অ্যাপ্লাই করবেন, লিভারেজ থাকেই থাকে। আপনার কত হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সমস্যাতে বলে যে হাইসেন না কয়দিন, এরকম বলছি কিন্তু কয়েকদিন হাইসেন না, লেট হিম ফাইন্ড আউট, লেট হিম ফাইন্ড আউট যে আপনার সমস্যাটা কোথায়, কি অপছন্দ করতেছেন সেটা জিজ্ঞেস করবে। একসময় জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, মানে আমার কি সমস্যা, বা তুমি এরকম বিহেভ করতেছো কেন। এন্ড দেন যখন সে শোনার জন্য কানগুলাকে ই করবে তখন বলেন যে আমি তোমার এই কাজটা পছন্দ করি না বা এই জিনিসটা পছন্দ করি না। আমরা অনেক অ্যাডভাইস করতে হয় এরকম। যাই হোক, এরপরে আমরা আরেকটা হাদিস পড়ছিলাম ওই দিন, নিয়ত, যে প্রত্যেকটা জিনিস নিয়তেরই, এই হাদিসটা আমরা পড়ছিলাম যে সকল অ্যাকশন নিয়ত দিয়েই করবে। কালকে পড়তেছিলাম, জিসটা বলি, সুফিয়ান আস-সাউরি এবং আরো অনেক সালাফের আর কি, এটা যে কোন ওয়ার্ডের মিনিং নাই যদি সেই ওয়ার্ড অ্যাকশনে পরিণত না হয়, যেটা একটু করে বলছি, টাচ করে গেছি। ওয়ার্ড এবং অ্যাকশনের মিনিং নাই যদি প্রপার ইন্টেনশন না থাকে। প্রথমে কি বললো, কোন ওয়ার্ডের মিনিং নাই যদি সেটা কার্যে পরিণত না করায়, কোন বাণী, বড় কথা, নীতি কথার মানে নাই যদি কার্যে পরিণত না করায়। তারপর বলতেছেন কি, ওয়ার্ড এবং অ্যাকশনের মিনিং নাই যদি নিয়তটা ঠিক না হয়, নিয়তটা রং। ওয়ার্ড গরিবদের সাহায্য করা উচিত, অ্যাকশন টাকা দিলেন, নিয়তটা হইলো মানুষের দেখাইলেন, শেষ, কোনো মিনিং নাই। নিয়তটা যদি আল্লাহর জন্য হয় একটা মিনিং আছে। তারপরে বলছেন ওয়ার্ডের, অ্যাকশনের এবং ইন্টেনশনের মিনিং নাই যদি সেটা সুন্নাহ অনুযায়ী করা না হয়। বুঝছেন তো, মানে একটা একটা করে এই করে আসলে লাস্টে কি দাঁড়াইলো যে ওয়ার্ড অ্যাকশনে পরিণত করতে হবে, সাথে ইন্টেনশন লাগবে, সাথে সুন্নাহ লাগবে, নাহলে মিনিং নেই। আমরা জানি, এখানে শুধু মনে করে দাও আরেকবার, ওই যে ওইটা কিন্তু একটা হামজা ইউসুফের গল্প, ওই যে যেটা বললাম, ছাত্ররা, স্টুডেন্টরা যে বলছে যে আপনি কালকে আইসেন, আমি প্রমাণ করে দিব যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আপনার চেয়ে বেটার। এটা কিন্তু হামজা ইউসুফের একটা গল্প, যে একটা ক্লাসে ঢুকছো তুমি সালাম করো নাই, তুমি সুন্নাহই জানো না তার মানে। আর যদি সুন্নাহ জানতা তাইলে সালামও করতা, অথবা তোমাকে সালাম না দিলে তুমি আগে চিন্তা করতা যে আমার কি সমস্যা হয়েছে। তুমি এটা চিন্তা করতা না যে এই বেয়াদব ছেলেগুলো, মানে সাথে সাথে মানে অ্যাজিউম করে নিচ্ছেন যে এগুলো সব বেয়াদব, তাদেরকে আদব শেখানো হয় না, ওনারা সালাম দেয় না, উনি এত বড় বুজুর্গ লোক ঢুকছেন এখানে। অথচ ইসলামের সুন্নাহ কি আমাদের স্কুলে আমরা শেখাই বা অন্যত্র, যে একটা সমাবেশে যখন কেউ আসবে একা যে সে সালাম দেবে, সে যত বড় বুজুর্গই হোক, সে সালাম দিয়ে ঢুকবে, ক্লাসে হইলে, টিচার হইলে, ইত্যাদি ইত্যাদি। সেখানে দাঁড়ানোর তো প্রশ্নই উঠে না, এটা তো আমরা বলি ক্লাসে, মানে ক্লাসে দাঁড়ানোটা আমরা কাফেরদের থেকে শিখছি। বড় কেউ ঢুকলে যে দাঁড়ায় যায়, এটা হলো কাফেরদের রীতি। মুসলিমদের রীতি হচ্ছে তারা দাঁড়াবে না, অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের না করছেন তার জন্য দাঁড়াইতে। সহিহ হাদিস। আচ্ছা, গেল। এখানে বলতেছেন আপনি যখন কথা বলতে গেলেন, ওই যে নাসিহার হাদিসটা কোট করছেন এখানে, মুসলিমের হাদিস, যে দিন হচ্ছে নাসিহা। তো আল্লাহ সাহাবের যে নাসিহা কার জন্য, কাকে নাসিহা, কার জন্য নাসিহা। এখানে নাসিহা কথাটার মানে যদি আপনি শুধু বোঝেন যে একজনকে তার ভুল শুদ্ধ করানো হচ্ছে, সেটা না কিন্তু মিনিংটা। নাসিহা মানে হচ্ছে আপনার ডিসকাশন বলতে পারেন,
রিসর্টিং টু ডিসকাশন বলতে পারেন, আলোচনা বলতে পারেন, অনেক রকম মাল্টিপল মিনিং আছে। যেমন এখানে বলতেছেন যে টু হোম হি সেড টু আল্লাহ টু হিজ নাসিয়া, মানে কিসের অ্যাডভাইস দিব বা কিসের দিকে অ্যাডভাইস দিব? টু আল্লাহ, হিজ বুক, হিজ মেসেঞ্জার্স, টু দ্য লিডার্স অফ দ্য মুসলিমস অ্যান্ড দেয়ার কমন পিপল। এই এক একখানে এক একটা মিনিং হবে এটা যখন নাসিহত। এটা হাদিসের এক্সপ্রেশন দেখেন, এটা অনেক 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 কথা আছে এটাতে। এক একখানে এক একটা মিনিং হবে। কারো বেলায় হবে এটার দিকে আপনি করবেন, কারো বেলায় হবে তাকে করবেন আপনি, সেটা হবে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি সিনসিয়ারলি আল্লাহর জন্য অ্যাডভাইস দিচ্ছেন কিনা, আমাকে কিছু বললেন কিনা, সেটা আপনি কি করে বুঝবেন? আপনি যদি সিনসিয়ার হন, আপনি রিয়েলাইজ করবেন যে মানুষরা people may choose not to take your advice. So if they do not listen, you move on. If you are going to advise for the sake of your nafs, you may become angry, defensive, argumentative and pushy with people that you are trying to guide. যদি আল্লাহর জন্যই করে থাকেন, তাইলে কেউ শুনলো, অর্ধেক শুনলো, পাত্তা দিল না, এগুলাতে আপনার কিছু ম্যাটার করবে না। কিন্তু আল্লাহর জন্য না করে যদি নিজের নফসের জন্য করে থাকেন নসিহা, তখন দেখবেন যে আপনার কথা অ্যাটেন্টিভলি শুনলো না বা অনেক মানুষ আসলো না। অনেক শাইখদের আমি দেখছি যে ধরেন কোথাও ডাকলেন, উপস্থিতি খুব কম, তারা কিন্তু কষ্ট পান, তারা মনে করেন তাদেরকে এক ধরনের ইনসাল্ট করা হলো ডাইকা নিয়ে। এটা আমি নিজে আগের থেকে সাবধান থাকি এই ব্যাপারে, আমি ওরকম জায়গায় নিয়ে যেতে চাই না। কিন্তু আসলে এই অ্যাপ্রোচটা ঠিক না। কয়জন আসলো এটা দিয়ে আপনি এটার সাকসেস বা এটার মানে বিচার করতে পারবেন না, বা আপনার কাজটা আল্লাহর জন্য ছিল কিনা সেটারও কোনো হবে না এটা দিয়ে। যেমন আমি উদাহরণ দেই যে প্রায় 11 বছর বা প্রায় 12 বছর দাওয়াত দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেছিলেন, প্রায় 11 বছর ধরে। তায়েফ যাওয়ার পরে কি হয়েছিল? কয়জন শুনছিল তার কথা? একজন কৃতদাস, তার মায়া হয়েছিল, কথাও সে খুব বুঝছে কিনা জানি না, মায়া হয়েছিল তার। সে বুঝছিল যে ইনি আল্লাহর নবী, ইনি ভালো মানুষ। সে এসে তাকে কিছু খাবার দিছিল এবং তার কপালে চুমা খাইছিল। আপনি জানেন ঘটনাটা না, যখন তার রক্তাক্ত ছিল। তাইলে 11 বছরের কি 11 বছরের সঞ্চয় কি? তাইলে একজন লোক বলি আমরা, তায়েফের একজন লোক বলি, মানে ইসের না। সো আমরা কি করছি যে আমাদের হল ভর্তি থাকবে, মানুষে খালি সবাই হাত মেলাইতে চাবে, সবাই এসে বাহবা বলবে, বুঝছেন না? এইখানে বোঝা যাবে যে আপনি আসলে কার জন্য করতেছেন নসিহাটা। এই কথাটা কিন্তু খুব সুন্দর একটা ইন্ডেক্স দিচ্ছেন আর কি আপনার জন্য। যিনি কথা বলবেন, যিনি সৎ কাজে আদেশ করবেন, তার জন্য একটা ইন্ডেক্স দিচ্ছেন আর কি। যে মানুষ শুনতে পারে, নাও শুনতে পারে, না শুনলে তোমার কিছু আসে যায় না, তোমারটুকু তুমি করছো, বলে গেছো। কিন্তু যদি তোমার নফসের জন্য করে থাকো, তাহলে তুমি রাগ হবা, তুমি হয়তো তর্ক করবা বা পুশ করবা মানুষকে ইসের জন্য। If this is the case, then you need to follow the advice for the disease of desiring esteem in the eyes of others. এটা একটা রোগ হিসেবে বলতেছেন যে অন্যের চোখে বড় হওয়া, চমৎকৃত করা অন্যকে, বা অন্য আপনার দিকে তাকে ইমপ্রেসড হলে একটা মুগ্ধতা থাকে না চোখে, আপনি যদি সেটা চেয়ে থাকেন বা সেটা, তাহলে বুঝতে হবে যে আপনার সেই রোগটা আছে। মানে বলতেছেন যে আপনি যদি এইভাবে রিয়েক্ট করে থাকেন আর কি। তাহলে আমরা কি বুঝলাম এইটুকু এই প্যাসেজের ভিতর কি বুঝলাম? যে মানুষের বাহবা পাওয়ার জন্য অথবা মানুষ ভালো বলবে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আমরা একটা কথা সুন্দর করে উপস্থাপন করব। একটা কথার ভিতরে যদি রূঢ়তা থাকে, একটা কথা যদি আমরা সুন্নাহ অনুযায়ী নাই করি বা চিৎকার করে করি, মানুষের কাছে যাবে না, মানুষ শুনবে, ঠিক আছে। এটা তো আল্লাহ বলছেন, রাসূলের কথাই বলছেন যে তোমাকে সবাই এই পুরা সৃষ্টির জন্য রহমত হিসেবে এই করা হয়েছে। তুমি যদি হার্শ হইতা, তাহলে মানুষজন তোমার কাছে দূরে সরে যাইতো। এই কথা ঠিক আছে, কিন্তু এই কথার এইটা মিনিং এটা না যে কেউ যদি আমাকে বাহবা না দেয়, মুগ্ধ হয়ে আমার দিকে না তাকায় অথবা ইমপ্রেস না হয়, তাইলে আমি মনে করবো যে আমার সব ব্যর্থ হয়ে গেছে, তা মোটেও না। হ্যাঁ, ডিপেন্ডিং অন কোন ক্রাউডে আপনি বলতেছেন। কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার একটা পশম পড়ে গেলে বা যিনি মানে থুতু ফেললে একটা সময়, আমি বলতেছেন যে এটা অন্য কারোর জন্য না, এটা খাস, এটা স্পেশাল। থুতু ফেললে হয়তো সেই থুতুটা সাহাবীরা গায়ে মাখাইছেন, মানে কি আউট অফ রেভারেন্স বা আউট অফ রেসপেক্ট বা আউট অফ রিয়েলাইজিং যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত এক্সেপশনাল একজন মানুষ, সেটা না। কিন্তু এই লোককে কি অন্য মানুষরা বলে নাই যে তুমি কি এইসব বলার জন্য আমাদের ডাকছো এখানে? আবু লাহাব বলছেন না? আবু লাহাব বলছে না যে তুমি কি এইসব তোমার এইসব বাজে কথা শোনানোর জন্য আমাকে ডাকছো এখানে? আমাদের অভিশাপ দিছে তারপর আল্লাহ রাসূলকে। বা
আব্দুল্লাহ ইবনে উবাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছে এসো না, তোমার গন্ধ আমার পছন্দ না। এটা অপমান না, ইনসাল্ট? তাইলে আপনি যত ভালো মানুষই হোক, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কিন্তু কোন ক্রাউডে আপনি কথা বলতেছেন তার উপর রিয়েকশনটা ডিফারেন্ট হইতে পারে। এমন হইতে পারে যে ক্রাউডটাই এরকম পচা, যারা আপনার ভালো কথার মিনিংই বুঝলো না, এবং তারা রিয়েক্ট করলো ইন এ ভেরি ভেরি মানে কি বলে সার্কাস্টিক ম্যানার অথবা খুব ডিমিনিং ম্যানারে আপনার সাথে আপনাকে দেখাইলো। তাতে আপনার কিছু আসে যায় না যদি আপনি সেটা আল্লাহর জন্য করে থাকেন। এই কথাটার মিনিং হচ্ছে এটা, যা আমরা পড়লাম এতক্ষণ। গেল। তারপরে বলতেছেন, ইফ ইউ প্ল্যান অন গিভিং অ্যাডভাইস ব্রিং দ্য ভার্সেস এন্ড হাদিস দ্যাট প্রুভ ইউর পয়েন্ট। আমরা কি দিয়ে আর্গু করবো? প্রাইমারিলি আমরা আর্গু করবো কি? কোরআন এবং হাদিস দিয়ে করবো। এটা আপনাদেরকে আরেকদিন বলছি যে একজন স্কলার মানে ইসলামের স্কলার না বললেও মানে জেনারেল সেন্সে তাকে স্কলার বলবো আমি, উনি বলছেন কি যে কি দিয়ে আর্গু করবেন, আর্গুমেন্টে যদি যান কিসে দিয়ে করবেন? কোল দেয়া যে সূরাগুলা বা যে আয়াতগুলা শুরু হয়েছে সেগুলো দিয়ে করবেন। কোল দেয়া আয়াতগুলা আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাই দিচ্ছেন, বলো মানে কি এগুলা মানুষের কাছে বলার জন্য বলছেন। এগুলা আর্গুমেন্টের সময় মনে রাখবেন যে এই আয়াতগুলা হচ্ছে এমন আয়াত যেগুলা ওই সময় আর্গুমেন্টের সময় উপস্থাপন করা উচিত। তো এখানে বলতেছেন যে আপনি অ্যাডভাইস দিতে হইলে বা করতে ওইরকম কথা বলতে গেলে কোরআন এবং হাদিসের প্রমাণ রাখবেন সাথে। আপনি এভাবে প্রিপেয়ার হবেন যে অন্যরা যারা আপনার যাদের ভিতরে আপনি কথা বলতেছেন তারা হয়তো একটা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে ওই হাদিস বা ওই কোরআনে কোট করবে। আর হয় না এটা মিনিং, একই হাদিসে দুইটা মিনিং হয় না? যেমন ধরেন যে আয়াতটা সূরা নিসার 59 নম্বর আয়াত, যে আয়াতটা হচ্ছে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল, ওই আয়াতটারই মাযহাবিরা ইউজ করে বলতে যে এইটাই হইল প্রমাণ যে মাযহাব মানতে হবে। মানে এটা কি আইরনিক্যাল ব্যাপার না? এটা মানে এইটা দিয়ে আপনি বুঝবেন যে মানুষ যখন টুইস্ট করতে চায় তখন কি ওই আয়াতটা কি বলা হয়েছে যে আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো, এবং তোমাদের ভিতর যদি এবং উলিল আমরকে মানো, আর এবং উলিল আমরকে মানবা, আর তোমাদের ভিতরে যদি কোনো ব্যাপারে ডিসপিউট হয় তাহলে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও। এই ছিল আয়াতটা। এদের থেকে ওনারা বলছেন যে উলিল আমর কথা বলছে না, তার মানে এই মাযহাব মানা এবং আপনার করা মানে বুজুর্গ কাউর তাকলিদ করাটা হচ্ছে আল্লাহর অর্ডার। অথচ এই আয়াতটা সাবাব মানে কারণ শানে নজুল যেটা আমরা বলি, শানে নজুল যদি পড়েন এবং পুরো আয়াতটা নাজিলই হয়েছে এটাই দেখাইতে যে কোনো অন্ধ অনুকরণ নাই। আপনি জানেন তো গল্পটা, না সবাই জানেন? এখানে এটা হচ্ছে যে একজন সাহাবীর আন্ডারে একটা মিশনে পাঠাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রুপ অফ সাহাবীকে। তখন ওইখানে কিছু একটা ডিসপিউট লাগছে, উনি বলছেন কাঠ জড়া করতে বলছেন সবাইকে। ওখানে আমিরকে কিন্তু আমরা জানেন তো সফরের আমিরের একটা ব্যাপার আছে, আপনাদেরও আমি বলি যে 3 জন যদি সফরে যান একজনকে আমির বানানেন। এটা হচ্ছে মাইনর বায়া, মানে কতটুকু সময়ের জন্য? এইখান থেকে নিয়ে চিটাগাং থেকে নিয়ে ঢাকা শেষ, এই বায়াত শেষ, এই আমিরত্ব শেষ। কিন্তু এটা অনেক সুবিধা আছে। আপনি চিটাং স্টেশন নামে একজন বলেন ভাই একটা সিএনজি নেই, একজন বলেন না ট্যাক্সি নেই, একজন না অটো নেই একটা, বুঝছেন না? 3 জনেরই একই রকম স্ট্যাটাস। দেখা গেল যে মানে যিনি সবচেয়ে ক্যারেক্টার বলতেছেন উনি 3 জনের ভিতর হয়তো ধরেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আর যিনি সবচেয়ে রিডিকুলাসটা বলতেছেন উনি হলেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, মাঝখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বুঝছেন না? কাজে লেগে গেল, পার্সোনালিটি ক্লাস হলো। আগেই যদি আমরা ধরে নেই যে আচ্ছা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারই হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, একজনকে আগে ডিসাইড করলাম যে আমরা শুরা করব, ইসলামী সিস্টেম যেটা আমরা আলোচনা করব, ফাইনালি আমরা ওনার কথাটা মেনে নিব, তাইলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত, তাই না? ওই পর্যন্তই হয়তো। যাই হোক, তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মিশনে পাঠাইতেন সাহাবীদেরকে, পাঠানোর সময় একজনকে আমির করে দিতেন, ইনি আমির। তো উনি করছেন কি অনেক কাঠ জড়ো করছেন, কাঠ জড়ো করে আগুন ধরাইতে বলছেন, আগুন ধরানোর পরে বলছেন যে সবাইকে ঝাঁপ দিতে বলছেন এখানে, কারণ কোন একটা জিনিস ওনার মনে হয়েছে ওনাকে তারা অমান্য করছে, বেয়াদবি করছে। যাই হোক, সেটা বিসাইড দ্য পয়েন্ট। তো তখন ওনারা ঝাঁপ দিতে যাচ্ছিলেন, মানে অনেকে মনস্থ করছেন যে আমিরের কথা শিরোধার্য। আসলে জানেন তো ইসলামে আমিরের কিন্তু খুব বড় একটা স্ট্যাটাস। একটা সুইসাইড মিশন থাকে না যখন আমির অর্ডার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেকে এটা দলিল দেখায়, কাব ইবনে আশরাফকে যে অর্ডার করছিলেন যাইতে, কাব ইবনে আশরাফকে মারার জন্য যে সাহাবীকে অর্ডার করছিলেন যাইতে, ওনার ভেরি মাচ চান্স ছিল যে উনি হয়তো মারা যাবেন ওইখানে। এটা হচ্ছে অন্য জিনিস, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যাই বলেন ওনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই মানে তাই তো ছিলেন উনি তার একজন সৈনিককে অথবা একজন অ্যাসিস্ট্যান্টকে অথবা একজন একটা মিশনে পাঠাচ্ছেন। সেই মিশনে বড় রিস্ক আছে, রিস্ক অফ ডেথ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু পার্সোনালি আপনি বা দুইজনে মিলে একটা বানায় আপনি একটা কিছু করলেন আর সেখানে এরকম একটা ডিসিশন নিলেন, অফকোর্স সেটা পরিত্যাজ্য, অফকোর্স সেটা আত্মহত্যা, অফকোর্স সেটা পাপ। যাই হোক, আমরা এসে যাই। তো এখন
একজন ইয়াং সাহাবী বললেন যে দাঁড়াও আমরা এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই, আমার মনে হচ্ছে জিনিসটা সঠিক হবে না, এবং নিয়ে গিয়ে আমরা জিজ্ঞেস করি আমাদের করণীয় কি ছিল, যদি আল্লাহ রাসূল বলেন আমরা সেটা মেনে নিব, যা বলেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পুরো ঘটনা বলা হলো, উনি বললেন যে তোমরা সঠিক কাজটাই করছো, তোমরা যদি ওই আগুনে ঝাঁপ দিতে তার কথায়, তাইলে অফুরন্তকাল মানে ইটারনাল টাইম ধরে তোমরা আগুনেই জ্বলতে থাকতা, বিকজ এই জিনিসটা ঠিক ছিল না। তখন এই আয়াতটা নাজিল হলো যে আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, এবং যদি কখনো ডিসপিউট হয় বা সমস্যা দেখা দেয় তাহলে যে জিনিসটা নিয়ে সমস্যা, এবং তোমাদের ভিতরে উলিল আমরকে মানো। উলিল আমরকে মানার পরে বলা হচ্ছে যে ডিসপিউটটা কার সাথে হবে? উলিল আমরের সাথে হইতে পারে আবার, তখন সেটাকে কোথায় নিয়ে যাবেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবেন। তার মানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া অন্ধ অনুকরণ বা অনুসরণ কারণ নাই। এইটাই সব স্কলাররা বুঝছেন, আলোচনা যেমন সকল স্কলার এই আয়াতটার মিনিং এটা বুঝছেন। আর তকি উসমানের যে বই মাযহাব কিও কেন, ওটা শুরুতে দেখবেন আপনি এই আয়াতটা কোট করে বলতেছেন যে এখান থেকেই প্রমাণ হয় যে মাযহাব মানাটা ফরজ আর কি। মানে এইটাই বলতেছি আমি যে আয়াত মিনস নাথিং। যদি আপনি আয়াত কিভাবে বুঝবেন এবং কিভাবে ইন্টারপ্রেট করবেন এটাতে সুন্নাহ মেথোডোলজি ফলো না করেন, একই আয়াতকে আপনি উল্টাভাবে করতেছেন ওইটার পক্ষে। এই কথাটা উনি বলতেছেন যে কোরআন হাদিসের দলিল নিয়ে যাবেন যখন নসিহা করতে যাবেন বা কোথাও অ্যাডভাইস দিতে যাবেন, এবং রেডি থাকবেন যে তারা এই আয়াত বা এই দলিলকে উল্টা দিক থেকে আপনারা বলবে, বুঝছেন না? যেটা দিয়ে আমাদের পাড়ায় বলে যে আমিন আস্তে বলা সুন্নত, বুঝছেন না? একেবারে কনফিডেন্টলি বলে যাচ্ছে আমিন আস্তে বলা সুন্নত, জোরে বইলা অন্যের নামাজ নষ্ট করবেন না, একেবারে কনফিডেন্টলি বলে যাচ্ছে। আর ইসে তো লিখে রাখছে বসুন্ধরা সিটিতে, আপনারা জানেন। আর সাইফুল্লাহ ভাই বললেন যে জোরে আমিন বলা প্রতিরোধ কমিটি গঠন হয়েছে আর কি। জোরে আমিন বলাটাকে প্রতিরোধ করার জন্য কমিটি হয়েছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে মানে একই দলিল, কিন্তু দুইজন দেখেন দুই দিক থেকে দেখতেছেন, এটার জন্য রেডি হয়ে যাবেন। If this is the case, do not get involved in arguments over religious matters unless the two of you know each other, have mutual respect for one another, and both open to being wrong. যত এইরকম যদি হয় ব্যাপার, যে এই যেটা বললাম যে সে একই জিনিস নিয়ে আপনারে তর্ক করতেছে আপনার সাথে, এরকম হইলে বলছেন যে তর্কে যায় না। যেটা বলি আমরা আহলে সুন্নাত জামার বৈশিষ্ট্যের একটা হচ্ছে তারা ডিসপিউট করে না কিছু নিয়ে, তারা বাহাসে যায় না, তারা তর্ক করে না, তারা ঝগড়াঝাটি করে না। তো এখানে বলতেছেন যে আর্গুমেন্টে যায় না, ওভার রিলিজিয়াস ম্যাটার, ধর্মীয় ব্যাপার নিয়ে তর্কাতর্কিতে যায় না, আনলেস ইউ টু নো ইচ আদার, আনলেস তুমি মানুষটাকে চিনো বা জানো, হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট, একে অপরকে রেসপেক্ট করো। এগ্রি না করলেও রেসপেক্ট করেন না। আপনি দেখেন ইমামদের কথা দেখেন, যারা একসাথে বসছেন ইমামদের ভিতরে, যেমন ধরেন শাফি এবং মালিক একসাথে বসছেন, তারা কিন্তু এগ্রি করেন না সবকিছুতে, নট নেসেসারিলি তারা এগ্রি করছেন, কিন্তু রেসপেক্ট করছেন, তারা রেসপেক্ট করছেন। বা একটা জিনিস এগ্রি না করেও, ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন যে সভাতে ডিসাইড করলেন যে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যাবে, ওই সবাই কারা ছিলেন? সাহাবীরা ছিলেন না? মুসলিম সাহাবীরা ছিলেন। তারা অনেকেই এগ্রি করেন নাই, অনেকেই এগ্রি করেন নাই যে আল্লাহ রাসূল এরকম বলছেন, আপনি এরকম বলতেছেন, হয়তো এগ্রি করেন নাই, কিন্তু আমির হিসাবে কি তার যে রাইট আছে, তার একটা রাইট আছে না, তাকে আল্লাহ রাসূল একটা রাইট দিয়ে দিয়েছেন, সেই হিসাবে সভাটা যখন শেষ হয়েছে, দ্যাট বিকেম দ্য ল, রুল সেটাই হয়ে গেছে। বিকজ ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি সেটার রুটে গিয়ে, মানে যে জন্য এটা না করা হয়েছিল, এই একসাথে 3 তালাকটা দেওয়া যাবে না, সেটা না করা হয়েছিল মানুষ যেন তালাক নিয়ে খেলানালা না করে, সেই একই জিনিস দিয়ে মানুষ খেলানালা শুরু করছে। একসাথে 3 তালাক দিতেছে, আবার বউ ফেরত নিতেছে, হয় নাই তো তালাক, এটা বলে ফেরত নিতেছে। এইটাকে বন্ধ করার জন্য, সিরিয়াস করার জন্য, বা মানুষ যাতে তালাক দেওয়ার আগে 3 বার চিন্তা করে, সেই জন্য উনি বলছেন একসাথে যে তালাক দিয়ে দিবে তার তালাক হয়ে যাবে, সে আর বউ ফেরত নিতে পারবে না। এবং এটা খলিফার অধিকার বলে উনি করতে পারেন। আজকে হয়তো আপনার বেলা এটা অ্যাপ্লিকেবল না, কারণ আমরা তার আন্ডারে নাই, তার শাসনের ব্যবস্থার ভিতর নাই, বা তার অবস্থার ভিতরে নাই। আজকে আমরা কোনটা চুজ করব? আমরা যদি চুজ করতে যাই, আমরা রাসূলের সুন্নাহর কাছে ফিরে যাব, সেটাই ঠিক, যে আমরা রাসূল যেটা বলছেন সেখানে ফিরে যাব। বাট এটা বলতেছি যে ওইখানে যে সাহাবীরা ছিলেন, অনেক সাহাবীরা এটাতে এগ্রি করেন নাই, কিন্তু তারা সেই জন্য ঝগড়া করেন নাই, ডিসপিউট করেন নাই, বাইরে হয়ে আসছেন যখন একটা ডিসিশন হয়ে গেছে ওইখানে, এইটা আমি বলতেছি আর কি। যাই হোক, আপনারা এখানে জানেন হয়তো যে ইমাম শাফি মানে অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন, এখানে তো শুনছেন ভাই। ওনার সাথে যখন কারো রিলিজিয়াস ব্যাপার নিয়ে ডিসপিউট হইতো, ডিসপিউট বলতে ধরেন উল্টা সাইডে কথা বলতেছেন, দুইজন ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা কথা বলছেন, উনি নাকি দোয়া করতেন যে আল্লাহ সত্যি কথাটা ওর মুখ থেকে বাইর হয়ে আসুক, মানে যে তর্ক করতেছে তার মুখ থেকে সত্যি কথাটা বাইর হয়ে আসুক, দোয়া করতেন উনি। কেন? তাইলে সে ইজিলি মানতে পারবে।
আমার মুখ থেকে যদি সত্যি বাইরে হয় সে তার অ্যাকসেপ্ট করতে একটু গুইগাই করবে, কারণ তার ইগো আছে। আমার কোনো ইগো নাই। আমি তোমার যেটা ফয়সালা, তোমার যেটা দিন, তোমার যেটা ডিসিশন, তোমার যেটা মত, মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে মত, আমি সেটার কাছে সাবমিট করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই আর্গুমেন্টের সত্যি কথাটা ওর মুখ থেকে বাইরে আছে, যাতে ও রেডিলি সাবমিট করতে পারে। এটা কিন্তু খুব বড় একটা উইজডম আছে এখানে। এই জন্য মানে ঘন্টার পর ঘন্টা একটা জিনিসে যেটা উইচ ইজ নট গোয়িং এনিওয়্যার, এটা তর্ক করার মানে হয় না আপনি এখানে সালাম করে আলাদা হয়ে যায় ভালো। আছে না একদিন গ্লোবাল না লোকাল, এটা তো আমি দেখি যে বড় থেকে বড় স্কলার সাইফুল্লাহ ভাই বললেও কোনো সলিউশন নাই, আকরাম ভাই বলছে সলিউশন নাই, মঞ্জুর ভাই বলছে সলিউশন নাই, জাকারিয়া ভাই বলছে সলিউশন নাই। এই সবাই কিন্তু লোকাল মুন সেটিং এর পক্ষে, কিন্তু যার ব্রেনটা ইনভার্টেড ব্রেন কিন্তু বলে একটা কিছু বললো, এখানে আর তর্ক করার কোনো মানে হয় না, এখানে আর তর্ক শেষ, আর 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 কোনো করাই উচিত না। আচ্ছা, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দিয়ে আমরা পড়তেছি। মন্দ কাজে নিষেধ করতে হবে, যদি না করেন মন্দ এস্টাবলিশ হয়ে যাবে। না করতে করতে মন্দ এস্টাবলিশড হয়ে গেছে আমাদের সমাজে। আমরা অনেক সময় মনে করছি, নাগরিক সভ্যতায় আমরা মনে করি যে এটা তো আমার কনসার্ন না, সে ডিশের লাইন লাগাইছে, তা আমার কি আসে যায়, আমার ঘরে তো আর ডিশ আসতেছে না। এই করতে করতে কিন্তু আজকে এই জায়গায় আসছি আমরা, মন্দকে টলারেট করতে করতে, মন্দর এগেইনস্টে কথা না বলতে বলতে উই আর ইনটু ইট। কিন্তু আজকে আমি একটা উদাহরণ দেই, আমার লেখালেখিতে বলছি আমি যে ওজোন ডিপ্রেশনের কথা বলছি আমি, ওজোন ডিপ্লিশন, ওজোন লেয়ার নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ান অফ দ্য রিজনস কি দ্বারা ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি গ্যাস যেটাকে বলে, যেটা ফ্রিজে এবং এয়ার কন্ডিশনে ইউজ করা হয়, এটা যে লিক হয়ে যে অ্যাটমসফিয়ারে যায়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস যে ওজোন ডিপ্লিট করার। এখন ধরেন আমি তো চক্ষুমক্ষ মানুষ, আমি এয়ার কন্ডিশন ইউজ করি না, আমি ফ্রিজও ইউজ করি না, আমি গ্রামে থাকি, ধরেন কথার কথা। তা আমি ভাবলাম যে ঠিক আছে, বড় লোকরা করতেছে করুক, আমি কথাই বললাম না, আমি কনসার্নও রেজ করলাম না। আল্ট্রাভায়োলেট ওই ওজোন লেয়ার যদি ডিপ্লিট করে যায়, টোটালি যদি নষ্ট হয়ে যায়, যদি আল্ট্রাভায়োলেট রে আসতে শুরু করে, ও কি খুঁজবে নাকি যে কে এসি ইউজ করছিল আর কে করে নাই? ও আমার উপরে আপতিত হবে, ওর উপর আপতিত হবে, আমি মরবো, ও মরবে, তাই না? ওই যে রসুলের একটা হাদিস আছে না, নৌকার তলা ফোটা করার, পানি নেওয়ার জন্য, ইজি করার জন্য। তো শুধু কি ওরা মরবে নাকি, আমি মরবো না? সবাই মরবো। এটা আমাদের বুঝতে হবে। এই জন্য মন্দ কাজে নিষেধ করার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, নাহলে মন্দটা হয় কি এস্টাবলিশড হয়ে যায়। তো একটা বাচ্চা মেয়েকে ধরেন 11 বছর 10 বছরের একটা মেয়েকে বখাটেরা চেস করে, সেই মেয়েটা পানিতে পড়ে মরে গেছিল মফস্বল কোন শহরে, কুষ্টিয়া টুষ্টিয়ার দিকে কোথাও, ভুলে গেছি আমি, মনে নেই আমার, কুষ্টিয়া বা রাজবাড়ি এইসব দিকে কোথাও। এখন দেখেন এই ছেলেগুলো যখন বখাটে হয়েছে, বখাটে কি করে হয়েছে? তৎকালীন সময়ের কথা বলতেছে, এখনকার মতো মোবাইল অ্যাপস আসে নাই তখন। তৎকালীন সময় বখাটে হয়েছে কি দিয়া? ডিশ দিয়া। ডিশ পাড়ার দোকান থেকে ডিশের লাইন দিছে, কি বলে ওটারে, ব্রডব্যান্ড, ওইটা দিয়ে ডিশ একই সাথে চলে। সেখানে দেখছে যে আরে কি বলে বচপন কি মোহাব্বত সিনেমার নাম, ধরেন কথার কথা, বচপন কি মোহাব্বত মানে কি ছোটবেলার প্রেম। তো এই মেয়েটা তো 10-11, আমার তো 13-14, ওয়াই নট, বুঝছেন না? এইভাবে শুরু হয়েছে হয়তো। তো এই ডিশ দেওয়া দিয়ে যখন চলতেছে, তখন এই মেয়ের বাপ হয়তো একেবারে আল্লাহওয়ালা, মানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা দাড়ি, কপালে কর, উনি চিন্তা করছেন আমি তো এটার সাথে নাই, ধরেন কথার কথা, আমি জানি না, আমি বলতেছি। উনি সৎ কাজে আদেশ দিচ্ছেন, মন্দ কাজে নিষেধটা দেন নাই হয়তো। তার ফলে কি হয়েছে, সেটার ফলটা কিন্তু ওনার উপরে আসছে। প্রথম যেদিন প্রথম ডিশটা লাগছে, সেদিনই প্রোটেস্ট করা উচিত ছিল। আমার বাড়িতে একটা ভিডিওর দোকান ছিল, আমি ওটা বন্ধ, বাড়ির গ্রামে আর কি, ভিডিওর দোকান। তো আমি ওটা বন্ধ করানোর অনেক চেষ্টা করাইছি, কিন্তু মানে একটা ঘটনা ঘটার আগে পর্যন্ত হয় নাই আর কি, মানে জিদ করা যায় নাই। মুরব্বী বা আমি তো আর করতে পারবো না, মানে গ্রামের মুরব্বী যারা, পাড়ার ইমাম যারা, মসজিদের ইমাম গ্রামে। তো ঘটনাটা কি করছে, এক লোকের ছেলে, তার বাসার টেলিভিশনও নাই, সে ওই ভিডিও ক্যাসেটের সাথে টেলিভিশনটাও ভাড়া করছিল, মানে ওইটা দিয়ে গিয়ে দেখবে আর কি, বাপের অজান্তে। রাস্তায় পড়ে টেলিভিশনটা ভেঙে গেছে, বুঝছেন? তখন এটা সালিশে গেছে, সালিশে গিয়ে এটার রাস্তা ধরে ভিডিওর দোকানটা বন্ধ হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে ওই লোক যার কথা বলতেছি, উনি হয়তো মনে করছেন যে হোয়াট গোজ টু মি, আমি তো এগুলোতে নাই, আমার ঘরে তো টেলিভিশনই নাই, আমার ঘরে কোনোদিন এগুলো চলবে না। কিন্তু এফেক্টটা দেখেন ওনার মেয়ের উপরে এসে পড়লো। কিন্তু আমরা যেন মন্দ কাজটাকে এইভাবে দেখি। তবে এটা ঠিক যে মন্দ কাজ করতে গিয়ে তো আমরা মারপিট করতে পারবো না, আমরা এই করতে পারবো না, সেটা ঠিক আছে, সেটাতে কোনো ডিসপিউট নাই। আইন নিজের হাতে তুলে নিব না। আমি আগেই বলছি যে ইসলামে, মানে এই কথাটা সেকুলাররা বলে থাকে বা ডেমোক্রেটরা বলে থাকে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে থাকে, এটা কিন্তু একদম বেসিক মূলনীতির একটা ইসলামের। আমি অনেক কষ্টে শিখছি যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই জন্য
হুদুদ পানিশমেন্ট বলেন অথবা শরিয়া লর যেগুলো আমরা বলি, যেগুলো আলাপ করি, সবকিছু অ্যাপ্লিকেবল শুধুমাত্র যখন শাসনকর্তা এটাকে অ্যাপ্লাই করবেন তখন, অর্থাৎ ইসলামিক স্টেটে বা ইসলামিক শাসন ব্যবস্থায় অ্যাপ্লিকেবল। পার্সোনালি এটাকে হাতে তুলে নেওয়ার কোনো, ওয়ালাইকুম সালাম, পার্সোনালি এটাকে হাতে তুলে নেওয়ার কোনো স্কোপ নাই। গেল, সুন্নাহ ফলো করবেন ডিলিং এ, অ্যাডভাইসে, এবং যখন আপনি সৎ কাজে আদেশ দিবেন, মন্দ কাজে নিষেধ দিবেন, তখনও আপনি সুন্নাহ ফলো করবেন। আপনি দেখেন মন্দ কাজে নিষেধগুলো আল্লাহ রাসূল কি ল্যাঙ্গুয়েজে করছেন, কিভাবে করছেন, কখন করছেন, যখন ওনার অথরিটি হয়েছে তখনও কি করছেন। বলছেন আমার ইচ্ছা হয় লোকেদের ঘরগুলা জ্বালায় দেয়, বিকজ এইগুলার ইসে তারা জামাতে আসে না, এইগুলার কজিনেস বা আরামের জন্য। কিন্তু জ্বালান নাই তো, আসলে জ্বালাইছেন, আসলে জ্বালান, জ্বালাতে পারতেন না, জ্বালাই দিলে কেউ না করতে পারতো না। এখান থেকে বুঝবেন যে মানে এই কথাটা বলছেন কি কোন মানুষের নাম ধরে বলেন নাই, কিন্তু অমুকের সাইফুল্লাহ রাশিদের ঘরটা জ্বালাই দেন এটা বলেন নাই, কিন্তু তাকে অপমান করেন নাই, তাকে আসামি করেন নাই, তাকে রেকর্ডে রাখেন নাই। আপনি দেখবেন খারাপ কাজের যত হাদিস দেখবেন ওখানে লোকের নাম দেখবেন না, একজন লোক এসে বললো দেখবেন, অথবা একজন লোক, এমনকি জুলিয়া দেন যে তার নামটাও দেখবেন আসে না ঘুরে ফিরে, হাতওয়ালা লোক বলে কিন্তু তার নামটা কিন্তু ঘুরে ফিরে আসে না। খেয়াল করছেন জিনিসটা? খারাপ কাজের ডেসক্রিপশনে কিন্তু নাম আসে না, ভালো কাজের ডেসক্রিপশনে নাম আসে। আসসালামু আলাইকুম, আসেন বসেন, জি বসেন। এখানে আসেন তো আপনি নাকি এই ঠিকানায় আসছেন? ওই ওখানে ওনার কাছে যান, মহিতুল হক, জি আসুন। তাহলে তার ওয়েগুলা মনে রাখবেন। ওয়েগুলা মনে রাখার ভিতরে একটা জিনিস হচ্ছে যে আনটিল আনলেস নেসেসারি একটা পার্সনকে অপমান করবেন না। আজকে আমি আপনাদের একটা গল্প বলছি, আপনারা খেয়াল করছেন আমি হোটেলটার নাম বা ক্লাবটার নামও বলিনি, কিন্তু এটা এক্সট্রা প্রিকশন, এটা বলতে পারতাম, এটা বললে কিছু আসে যায় না, বিকজ তারা এটা লুকায় ছাপাই করতেছে না, তারা ওপেনলি করতেছে এবং তারা সমাজকে, সংসারকে নষ্ট করতেছে, আপনার আমার ছেলে মেয়েদেরকে, আমাদেরকে নষ্ট করতেছে, সেটা বলতে পারতাম, তবু বলি নাই আমি, ফর আদার রিজনস, অন্য রিজনের জন্য বলি নাই, কারণ এটার লিঙ্ক ধরে আপনি হয়তো ওই মেইন পার্টি দুইটাতে পৌঁছে যেতে পারবেন, সেই জন্য বলি নাই। আপনি একটু খেয়াল করলে পাবেন যে গত কয়দিনে এখানে কে কি বিয়ে হয়েছে, তাই না? মানে চাইলে কারো অ্যাক্সেস থাকতে পারে। আচ্ছা, আমি কিন্তু মানুষজনের নামও বলি নাই, দুইজন মানুষজনের, কিন্তু এটা বেনিফিট নাই বলাতে। কিন্তু আপনাকে যদি আজকে বলি যে মোহাম্মদ আসাদ মুতাজিলা ট্রেন্ড ছিল, তার মেসেজ অফ দ্য কোরআনটা আপনারা পড়লে সাবধানে পড়বেন, এটা কিন্তু ওয়াজিব আমার উপর বলা। কারণ আপনাদের মতো গেদা বাচ্চা একজন গিয়া মেসেজ অফ দ্য কোরআন পড়ে খুব ইমপ্রেস হয়ে, বাহ, আমি খুব ইমপ্রেস হয়েছি, মানে ওটার ল্যাঙ্গুয়েজ বাই ফার দ্য বেস্ট যত ইংলিশ ট্রান্সলেশন আছে, কিন্তু উনি মুতাজিলা ছিলেন এবং এখানে আকীদার মারাত্মক ত্রুটি আছে। সুতরাং এইটার কথা যখন বলবো তখন মোহাম্মদ আসাদের নাম অবশ্যই নিব আমি, এবং এটা কোনো গুনার কাজ না, এটা ওয়াজিবাত। এটা বলবো যে মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন আপনারা পড়বেন না, পড়লে খুব সাবধানে পড়বেন। তার অন্য বইগুলো আচ্ছা পড়েন, ইসলাম এট দ্য ক্রসরোডস পড়েন, দিস ল অফ আওয়ার্স পড়েন, কিন্তু মেসেজ অফ দ্য কোরআন পড়লে সাবধানে পড়বেন, কারণ এটা ওনার শেষ বয়সেরই, এবং তখন ওনার চেঞ্জ হয়ে গেছে, অনেক আকীদা মানহাজে চেঞ্জ হয়েছে, এবং অনেক আকীদার ত্রুটি আছে এখানে, যারা পড়ছেন তারা জানেন। এটা মানে আহলে সুন্নাত জামার ফলোয়ার যারা, তারা খুবই কশন দেন এটা, এবং খুবই বিরোধিতা করেন এই বইটা, এবং বিরোধিতা করা যায়, ঠিকই আছে, মানে ওইটাই ঠিক, বিরোধিতা করাটাই ঠিক। কিন্তু আমরা অনেক সময় কি হয়, আমাদের হাওয়া, আমাদের ভালো লাগা, যে বলি ভালো আর ভালো লাগার ভিতরে কমন মানুষ, আমাদের ভালো লাগাটা মেজর হয়ে যায় ভালোর চেয়ে। আমাদের জন্য কিন্তু ভালো আর ভালো লাগাটা এক না। নবী রাসূল, পয়গম্বর বা যারা বড় বড় ছিলেন, ইভেন সালাফরা, তাদের জন্য হয়তো সেটাই ভালো লাগতো তাদের, যেটা ভালো তাদের জন্য, অথবা ভালো যেটা তাদের জন্য সেটাই তাদের ভালো লাগতো। আপনারা আমার, আপনাদের কথা যায় না, আমার কথা দেখি, আমার সেই সব জিনিসগুলো বেশি ভালো লাগে যেগুলা একেবারেই আমার জন্য ভালো না বা আল্লাহ নিষেধ করছে। সারা জীবন লাগছে, ছাড়তে ছাড়তে এখন শুধুমাত্র চাই আসা ঠেকছে আর কি, চা ছাড়া বাকিগুলো আল্লাহর মতে ত্যাগ করতে পারছি আর। কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আমার সবসময় ভালো লাগছে যেগুলো আল্লাহ রাসূল না করছেন, বা যেগুলো বলছেন যেগুলো তোমাদের জন্য ভালো না। বুঝছেন না ব্যাপারটা? কারণ আমি একটা সাধারণ মানুষ, আমার জন্য ভালোটা সবসময় অটোমেটিক্যালি আসবে না। আমাকে ভালো লাগা এবং ভালোর ভিতর থেকে ভালোটাকে চুজ করে নিতে হবে, ভালো লাগাটাকে সাইডে ছড়াইতে হবে। ভালো লাগা দিয়ে আমি নিজেকে পরিচালিত করতে পারবো না, যদি করি আমি ধ্বংস হয়ে যাব বা আমি ইসের ভিতরে পড়বো, তাই না? আসেন, the problems of backbiting, spying and not verifying information। আরেকটা প্রবলেমের আমরা কি পড়তেছি,
আমাদের লাইফের প্রবলেমগুলো কি মুসলিমদের ফেস করি আমরা, এখন বলতেছেন ব্যাকবাইটিং, স্পাইং এন্ড নট ভেরিফাইং ইনফরমেশন, তিনটা বললেন। তিনটাই আমাদের সমাজে প্রচুর আছে, প্রচুর আছে তিনটাই। ব্যাকবাইটিং কাকে বলে এটা বুঝতে হবে, কিন্তু ব্যাকবাইটিং অত্যন্ত ঘৃণিত জিনিস এবং এটা আমাদের বাঙালি সমাজে একটা পাস টাইম। বাঙালি সমাজে বিশেষ করে আর কি, মানে সবখানে না, বাংলাদেশে এটা একটা পাস টাইম। প্রতি দুইটা মানুষ সিঙ্গাপুরে আলাপ করতেছে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে 99% পয়সা নিয়ে আলাপ করতেছে, সিঙ্গাপুরে কথা বলতেছে, মানি আর কি ইজ দ্য থিং। মেয়েরাও কথা বলছে, আলটিমেটলি পয়সায় যাবে আর কি জিনিসটা। সিঙ্গাপুরের লাইফটা এরকম যে তারা পয়সা কেমন ভাবে চিনে। এক কোরিয়ান ইঞ্জিনিয়ার আসছে আমাদের ওই হিউন্ডাই মিপো ডকইয়ার্ডে, আমরা একটা ডকিং করতেছিলাম। এই লোকটাকে আমি 2 বার পাইছি, 2টা ডকিং এ গিয়ে একই লোককে পাইছি 2 বার। এটা খাতির হয়েছে খুব আর কি। কোরিয়ানরা তো খুবই মেটেরিয়ালিস্টিক জাত, জানেন তো, আপনি জানেন। সে পর্যন্ত বলতেছে যে একদিন সে সিঙ্গাপুরে কোন একটা বিশেষ কাজে তাকে আনা হয়েছিল, মানে এক্সপার্ট হিসাবে। সে আসছে, আইসা দেখে যে লাঞ্চে সবাই, সে বসে কাজ করতেছে, 3টা বাজে গেছে, একজন একজন করে কোয়ার্টলি গিয়ে সবাই লাঞ্চ সেরে আসতেছে। কেউ তারে বললো না যে তুমি কি যাইবা না তোমার জন্য আনবো লাঞ্চ। ওই রাত্রেই সে প্লেনে, লেট নাইট প্লেনে কোরিয়া ফিরে আসছে, যে এই দেশে আমি থাকবো না। যে দেশে মানুষ লাঞ্চে যাওয়ার সময় তার কলিগরা, তারাই কিন্তু তাকে ইনভাইট করে নিয়ে আসছে কোরিয়ার থেকে। সে কোন একটা ফিল্ডে এক্সপার্ট আর কি, তার কাছ থেকে কোনো সাহায্য নিচ্ছে বা কিছু। সে রিপোর্ট লিখতেছে, কাজ করতেছে, একজন একজন করে পাশের টেবিল, সাইডের টেবিল সব কোয়ার্টলি গিয়ে লাঞ্চ খাই খাই চলে আসছে। হঠাৎ তার খেয়াল এসে যে হয়তো 3টা বাজে গেছে, কি ব্যাপার, সবাই লাঞ্চ শেষ হয়েছে, তার লাঞ্চ হয় নাই। তখন সে বলছে যে না, এই দেশে থাকা যাবে না। মানে আমি বলতেছি যে এত মেটেরিয়ালিস্ট হয়েও সেটা নিতে পারে নাই। তো যাই হোক, যে কোনো দুইটা মানুষ সিঙ্গাপুরে কথা বলতেছে, যদি হয় 99% কেসে তারা পয়সা সংক্রান্ত বা কিছু মেটেরিয়াল গেইন নিয়ে কথা বলতেছে। বাংলাদেশে যদি দেখেন দুইটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, মোটামুটি 99% কেসে তারা থার্ড একজনের সম্বন্ধে কথা বলতেছে। মানে এটা আমাদের পাস টাইম আর কি, গিবত। থার্ড একজন যদি এই পাড়ার রামশ্যাম যদু মধু থুকু, মানে আমার কথাটা, মানে আমি একটু কমনার বোঝাইতে বুঝলাম, টম ডিক এন্ড হ্যারি বলতে পারতাম আমি। রামশ্যাম এই কথাটা এই কমনার বোঝাইতে বাংলা ভাষায় ব্যবহার হয়। যদু মধু বলে না, যদু মধু সিলেটি একটা টার্ম আছে, সেটা বললাম না, সেটা আপনারা জানবেন না বা জানেন না। তো এদের নিয়ে যদি নাও বলে, তাহলে দেখবেন কি খালেদা জিয়া বা হাসিনা নিয়ে তো বলতেছে, এটা তো হইতেই পারে। অথবা যেটা তার কনসার্ন না আর কি, ধরেন শুনছেন নাকি কালকে রাত্রে অমুকে কি কইছে, অমুক টকশো গুলা ধরেন। আমি তো অবাক হয়ে যাই যে বাংলাদেশে যদি ম্যান আওয়ার হিসাব করেন না, টাকা হিসাব করেন, পার নাইট কত কোটি টাকা যাচ্ছে, মানে ইয়ার টাইম হিসাব করলে কোটি কোটি টাকা না, কি সব জিনিস নিয়ে মানে এই দেশে টকশো চলবে, এটা আমার কোনদিন মনে হয় না। পরে বলছে এগুলো তো ওদের ঘোড়া রোগ, মানে আমেরিকানদের ঘোড়া রোগ। বুড়া মানুষ, কেউ পুষে না, ছেলে মেয়ে ছেড়ে চলে গেছে, দিনের বেলায় মলে যায়, গিয়া 1 পয়সা শপিং করে। শপিং এর দরকার নেই, শপিং করে কেন, ওই মানুষগুলো কথা বলে তাদের সাথে, খুব বুড়াদের কথা বলতেছে। রাতের বেলা ঘুম আসে না, কি করবে, কাজও নাই, চাকরি নাই, পরদিন সকালে উঠতে হবে না, কিন্তু ঘুম আসে না, সারা রাত ধরে দেখবেন টকশো চলতেছে আমেরিকান টিভিতে। কি টকশো, এখন তো খুব ফিল্ডি, মানে একটা চলতেছিল মাউরি, একটা শো আছে, আমেরিকা কেউ গিয়ে থাকলে জানবেন। এটা কি 30 বছর আগে একটা ছেলে একটা মেয়ে চিনতো, এখন তারা ম্যারিড হ্যাপিলি অন্য জায়গায় থাকে। হঠাৎ আইসা ক্লেম করছে যে আমার এই বাচ্চার বাপ হলো ওই লোক। ওই লোক বলছে না, এখন এটা নিয়ে বচসা হইলো, এটার রেজাল্ট দেওয়া হবে 1 মাস পরের একটা প্রোগ্রামে, ওদের ডিএনএ টেস্ট করাবে, কইরা বলা হবে, এবং তখন কি হবে, এই মার্কা প্রোগ্রাম আর কি। আরটা হলো কি চিটিং নিয়ে প্রোগ্রাম, মানে হাজবেন্ড ওয়াইফকে চিট করছে বা ওয়াইফ হাজবেন্ডকে চিট করছে, এটা আরেকজন জানে না, এটা কেমনে কেমনে বাইরে হয়েছে, এইটা নিয়ে প্রোগ্রাম। মানে এই যে জিনিসগুলো বলতেছে যে এইগুলো ওইখানে চলতে পারে, ঘোড়া রোগ যেখানে আছে, বা যাদের আল্লাহ, যারা 5% অফ দ্য পিপল এনজয় 60% অফ দ্য ওয়েলথ অফ দ্য ওয়ার্ল্ড। 5% পপুলেশন আমেরিকানরা, তারা 60% রিসোর্স ব্যবহার করে দুনিয়ার, তাদের মানে। কিন্তু বাংলাদেশে এটা কি কল্পনা করে গেছে? প্রত্যেকটা চ্যানেলের অলমোস্ট আছে কিছু না কিছু এই ধরনের আয়োজন না। আচ্ছা, আপনি তাহলে কি মনে করেন কোনো সলিউশনে যাবে না? পিটাপিটি তো কয়েকটা আমরা দেখেই ছাড়লাম, পিটাপিটি কয়েকটা দেখছেন না, একদম ফিজিক্যাল পিটাপিটি। হ্যাঁ, না পিটাপিটি, গায়ে হাত উঠে যাইতেছে, তারা ধরে রাখতে পারতেছে না, এরা এই ক্যামেরাম্যানরা মারবে এটা, এগুলো তো দেখলেনি আপনারা। তো এই দেশে যে এগুলো চলবে, যাই হোক, এটা কেন হচ্ছে? ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমরা গীবতটাকে খুব এনজয় করি, আমরা বাঙালিরা। এই জন্য আমরা বাংলাদেশি মুসলিমরা, এই জন্য আমরা আরো এক পর্তা বেশি কশাস থাকবো যে গীবতটাকে এই করার জন্য। কিন্তু তার আগে গীবতের ডেফিনিশন জেনে নিব। গীবতের ডেফিনিশন হচ্ছে যে কারো অ্যাবসেন্সে এমন কোন কথা বলা যেটা সে পছন্দ করতো না শুনতে, সিম্পল কথা, সেটা খুব লাইট, আপনার জন্য খুব লাইট জিনিস হইতে পারে।
বুঝছেন না? খুব খুব ছোট জিনিস হতে পারে, কিন্তু সে পছন্দ করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফ আরেকজন ওয়াইফ সম্বন্ধে শুধু বেটে বলছিলেন, বেটে, শর্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? যে তোমার এটা সমুদ্রে, এই কথাটা এই করে দিলে সমুদ্রের পানি কালো হয়ে যেত। চিন্তা করছেন? মানে বেটে, এগুলো তো আমরা ধরিয়ে রেখেছি, বেটে খাটো লম্বা এগুলো কোনো ব্যাপার না। চিক্কু, এটা তো আমাদের স্কুলের নাম হয়ে যায় না, চিক্কু ফারুক, এই ফারুক, মোটা ফারুক, দুইটা নাম হয়ে গেল। আচ্ছা, নাম ওয়ান্স হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক সময় এটা ব্যবহার করাটা পারমিসিবল। একবার নাম হয়ে গেছে, আপনার ক্লাসে 3টা ফারুক ছিল, একটা বাইট্টা ফারুক, একটা চিক্কু ফারুক, একটা মোটা ফারুক। এখন 20 বছর পরে আপনি আপনার ফ্রেন্ডে বলতেছেন, ঢাকায় আসছেন বা এলসওয়্যার, বলতেছেন যে এই চল আমাদের ওই স্কুলে কিছু পোলাপান একসাথে হয়েছে, আমরা সবাই একসাথে বসবো, একটু খাবো, ওই ফারুক আসছে। কোন ফারুক? এখন আপনি বলেন চিক্কু ফারুক, এটা ঠিক আছে, এটা জায়েজ। এটা জায়েজ কেন? আইডেন্টিফাই করানোর জন্য আপনি বলতেছেন, অলরেডি নামটা হয়ে গেছে। কিন্তু প্রথম যখন আপনার নামটা দিয়ে ডাকছেন আর তারা টিজ করছেন, ওই সময় কিন্তু এটা গর্হিত কাজ ছিল এবং গুনার কাজ ছিল। যাই হোক, এর একটা বই আছে, এই বইটা আমরা বাচ্চাদের হালাকায় পড়লাম। কত পড়ছে দাম এটার কে জানে? 60। বাচ্চাদের হালাকায় পড়লাম, বইটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে। আপনাদেরকে আমরা আগেই বলছি যে আইসিডি কোট আনকোট, বই বিক্রি আইসিডির ব্যবসা না, আগেও বলছি আমরা। তো আপনাদের জন্য মনে করে আমি ছাপাইছি, যে হয়তো অনেকে ইন্টারেস্টেড হবেন, কারণ এটা রেয়ার একটা বই। এটা হচ্ছে আব্দুর রাজ্জাক আল আব্বাদ, এখন মদিনা ইউনিভার্সিটির টিচার, আর ওনার বাবা ছিলেন মদিনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, উনিও বেঁচে আছেন, মহসিন আল আব্বাদ। তারা বাপ ছেলে স্কলার, দুজনেই মসজিদ নববীতে হালাকা করেন। তার একটা বই, দ্য রাইটস অফ এল্ডার্স ইন ইসলাম, অত্যন্ত চমৎকার একটা বই। এল্ডার্স ইন জেনারেল, কিন্তু বাপ মাও আসবে এখানে, কিন্তু জেনারেল এল্ডার্স এর কথা বলছেন। এটা আমরা অনেকেই জানি না যে আল্লাহর রেভারেন্সের একটা পার্ট, আল্লাহকে যে আপনি শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার একটা পার্ট হচ্ছে আপনার এল্ডারদেরকে আপনি শ্রদ্ধা করেন ইন জেনারেল। আমরা যখন বড় হচ্ছি ঢাকায়, একজন মহিলা বা একজন বয়স্ক লোক দাঁড়ায় থেকে একটা বাচ্চা ছেলে কোনোদিন সিটে বসে থাকতো না বাসে, এখন এগুলো উঠে যেতেছে আস্তে আস্তে, বিকজ এই শিক্ষাগুলো আমাদের ভিতর থেকে চলে গেছে। আপনারা যদি মনে করেন, আপনারা রানার কাছে পয়সা দিয়ে নিয়ে যান বইটা, মানে আপনাদের ইচ্ছা, লিমিটেড কিছু ছাপানো, বোধ হয় গোড়া 50 ছাপাইছে। আমরা বাচ্চাদের ক্লাস নিছি, এটা বাচ্চাদের বলতে আমাদের স্কুলের বাচ্চাদের ক্লাস নিছি। তার একটা রিজন আছে, যে অনেক সময় দেখা যায় যে আমরা তো এখানে মারি না বাচ্চাদের, খুব খুব কঠোরভাবে বকিও না, কিন্তু আমরা দেখতেছি যে আমরা আমাদের টিচারদেরকে যেভাবে শ্রদ্ধা ভক্তি করতাম, তার এই ইসলামী এনভায়রনমেন্টও দেখি যে তাদের ভিতরে এটার কিছু ল্যাকিং আছে। এই জন্য আমরা এটাকে দলিল হিসাবে পড়ে শোনাইছিলাম, যে মুসলিমদের ভিতরে পাকা চুল আলাদের রেসপেক্ট করে না, সে আমাদের কেউ না, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানে, লাইসা মিন্না বলছেন। আমাদের কেউ না হইলে সে কাদেরকে? আমাদের কেউ না করার মিনিং কি? সে মুসলিম না। আমাদের কেউ না মানে বেদাতীদের আল্লাহ রাসূল বলছেন কি, আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে বলছেন। তার বেদাতীদেরকেও আল্লাহ রাসূল নিজের উম্মার একজন বলছেন, আর এখানে বলতেছেন যে আমাদের কেউ না। আমাদের কেউ না মানে আপনি উম্মার ভিতরে নেই, হ্যাঁ, তার মানে খুব বড় একটা কথা না। এই জন্য আমরা সাবধান হব, ইনশাল্লাহ শিখে নিব কি বলছেন এখানে, কোথায় তারা প্রেফারেন্স পাবে, আদবগুলা কি কি বড়দের সাথে, কোথায় কোথায় প্রেফারেন্স পাবে, কাকে কে কে পাবে, আত্মীয় হইলে কতটুকু পাবে, অনাত্মীয় হইলে কতটুকু পাবে, কাফের হইলে কতটুকু পাবে, সেটাও আছে। তো আপনারা দেখে নিন ইনশাল্লাহ। আমরা আমাদের এটা নতুন চ্যাপ্টার, আমরা এই চ্যাপ্টারটাতে আস্তে আস্তে যাব। গীবতের কথায় আবার আসতেছে। আমরা ইনশাল্লাহ এই মজলিসে আগে পড়ছি ইমাম নওয়াবীর যে বইটা আছে, খুব খুব বহুল প্রচলিত বই। কোনদিন কোন এক সময় আমরা গীবতের উপর বইটা আবারও পড়বো এই মজলিসে, জানার জন্য যে হোয়াট ইজ গীবত এন্ড হোয়াট ইজ নট। হোয়াট ইজ নটটাও জানতে হবে তো। যেমন এটা বললাম যে আমি আজকের হালাকার উদাহরণ দিলাম যে কাদের বিয়ে হয়েছে, আমি কিন্তু আপনাদের নামটা বলি নাই, দরকার ছিল না, সেটা হয়তো গীবত হয়ে যেত বললে, অপ্রয়োজনীয় সেটা, তাই না? কিন্তু মোহাম্মদ আসাদের নামটা তো বলে দিলাম। মোহাম্মদ আসাদ তো মৃত মানুষের কিন্তু গীবত হয়, গীবত খালি জীবিত মানুষের তা না, গ্রুপের হয়, নেশনের হয়, মৃত মানুষের হয়, নোয়াখালীর হয়, চিটাঙ্গের হয়, সিলেটের হয়, সমষ্টিগত গীবত হয়। আমি একটা কিছু লাগাই দেয়, নোয়াখালীর মানুষ এইরকমই হয়, বুঝছেন না? এটা কেউ নোয়াখালীর মানুষ শুনলে পছন্দ করবে না, এক নম্বর। 2 নম্বর হলো আমাকে ঢালাও পাবে উইদাউট ভেরিফাইং, এই যে আসতে পরে নট ভেরিফাইং ইনফরমেশন। আমি জীবনে একটা নোয়াখালী মানুষের সাথে মিশি নেই, কিন্তু আমি সার্টিফিকেট দিলাম নোয়াখালী মানুষগুলো এরকমই হয়, দেই না আমরা এই জিনিসগুলো আর কি। তো আমরা জানবো হোয়াট ইজ গীবত এন্ড হোয়াট ইজ নট ইনশাআল্লাহ ডিটেইলস। তারপরে বলে দিচ্ছি, একটা বললাম কি আইডেন্টিফিকেশনের জন্য এটা গীবত না,
আরেকটা হচ্ছে বিচারকের কাছে যখন আপনাকে ডাকা হবে তখন সত্যি কথা যদি বলেন আর ওটা যদি কারো এগেনস্টে যায় সেটা কিন্তু গীবত না। আরেকটা হচ্ছে বিয়ে শাদীর ব্যাপারে গীবত না। খুব ভালো একটা ছেলে, আমার মেয়ের বিয়ে দিব, আমি অলমোস্ট দেয়ার, আপনারা জিজ্ঞেস করলাম সাইফুল্লাহ রাশিদ এই ছেলেটা চিনেন? এখন আপনি জানেন গত বছর ছেলেটা পাগল হয়ে গেছিল, আর কেউ জানে না। আপনার উপর ওয়াজিব, আপনি আমাকে বলবেন যে ছেলেটা কিন্তু গত বছর পাগল হয়ে গেছে, কারণ এটা বিয়ে শাদীর ব্যাপার, তাই না? সুন্নাত থেকে আসছে দলিল। আল্লাহ রাসূল বলছেন যে ও তো লাঠি, কাঁধের থেকে লাঠি নামায় না, বুঝাইতে চাইছেন যে ও বউ পিটায়। একজনের কথা আর কি, বিয়ের প্রসঙ্গে আসছে, ও তো কাঁধের থেকে লাঠি নামায় না। আল্লাহ রাসূলকে গীবত করছেন নাকি? নওয়াজবিল্লাহ। এটা বলছেন কেন? বিয়ের প্রসঙ্গ দেখে বলছেন যে বিয়ে হয়ে গেলে এই মেয়েটা আফসোস করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার বললেন না। তো বলছেন যে ও তো কাঁধের থেকে লাঠি নামায় না, এইরকম আর কি। বিচারকের কথা বললাম, আইডেন্টিফিকেশনের কথা বললাম, স্পষ্ট বিদাতের কথা বললাম যে কেউ বিদাত ছড়াচ্ছে, শিরক ছড়াচ্ছে, কুফর ছড়াচ্ছে, বিশেষ করে লেখালেখিতে অথবা তার কাজের মাধ্যমে, অফকোর্স আপনাকে এক্সপোজ করতে হবে। যেটা যে জারাবুদের একটা লেকচারে আমি নিজে শুনছি যে ওই মডার্নিজমের উপর লেকচার ছিল, তো উনি ওইখানে মডার্নিস্ট যারা তাদের কথা বলতে বলতে জামাল বাদাইয়ের কথা বলছেন। তখন ফ্লোর থেকে একজন ওইটা বলছে যে আপনি ওইখানে তো আবার বেশি বুঝে সবাই, বুঝছেন না? তো ফ্লোর থেকে একজন ওইটা বলছে যে আপনি তো আপনার ভাইয়ের গোশত খাচ্ছেন, জামাল বাদাইয়ের কথা। তখন উনি দলিলটা দিচ্ছিলেন, এই ইমাম নওয়াবির ইসি থেকে আইনা দলিল দিচ্ছেন যে এখানে তাকে এক্সপোজ করাটা ওয়াজিব, বিকজ সে বহু মানুষকে বিপদগামী করতেছে। এটা আজকে প্রযোজ্য, এটা লজ্জা করে কোনো লাভ নাই। দেওয়ানবাগি আটরশি কারে পথভ্রষ্ট করতেছে, কিভাবে করতেছে জানতে পারলে অবশ্যই বলতে হবে এবং এক্সপোজ করতে হবে। খইলা বলে এখানে কোনো গীবতের নেই, এখানে কোনো গীবতের জড়তা নাই। স্পাইং, পরের পয়েন্ট, স্পাইং এমনকি স্টেট পর্যায়েও নিষিদ্ধ ইসলামে। স্টেট টু স্টেট যুদ্ধের সময় চলতে পারে, কিন্তু স্টেট তার সাবজেক্টের উপর স্পাইং করবে, এটা নিষিদ্ধ ইসলামে। যে জন্য আপনাদেরকে আগে বলছি যে অলিভিয়ার রয় বলে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন, ফ্রেঞ্চ, উনি একটা বই লিখছেন পলিটিক্যাল ফেলিয়ার অফ ইসলাম। ওইখানে উনি বলছেন যে ইসলামিক স্টেট একটা লিমিটের বেশি টাইট বা সাহসিক মানে কি বলে শক্ত হইতে পারবে না। তার কারণ হচ্ছে ইসলামে স্পাইংটা হারাম। মানে সে তার ঘরে, কোন লোক তার ঘরে ভিডিওতে কি দেখতেছে, কি গান শুনতেছে, মদ খাইতেছে কিনা, এটা ইসলামিক স্টেট স্পাইং করতে পারে না। যেটা করতে পারে সেটা হচ্ছে যে সাপ্লাইটা বন্ধ করে দিতে পারে। এটা পারে, অবশ্যই পারে। এই ফেসবুক বন্ধ করে দিল না, তাহলে সবকিছু পারে। তার মানে এন্ট্রিটাই বন্ধ করে দিতে পারে চাই, সেটা করতে পারে, কিন্তু স্পাইং করতে পারবে না। মানে ঘরে কি করতেছে এটা করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটা থেকে দলিলটা আসছে আর কি। আর একটা কি, নট ভেরিফাইং ইনফরমেশন। এইটা তো আমরা ইনফরমেশন কার থেকে নেই? আমরা এইখানে যারা বসে আছি অথবা সারা বাংলাদেশ, সারা মুসলিম ওয়ার্ল্ডের ইনফরমেশনের মেইন সোর্স হচ্ছে তাদের শত্রুরা। সত্যি কিনা আপনি বল? ইনফরমেশনের মেইন সোর্স হচ্ছে এমন লোকরা যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলিমদের ধ্বংস করতে চায়। বিবিসি, সিএনএন এন্ড সো অন, জাস, এগুলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য সোর্স, তাই না? আমি মাঝে মাঝে বলি, মানে ক্ষোভ থেকে বলি যে আজকে যদি সিএনএন একটা কথা বলে আর মসজিদুল হারামের খতিব যদি একটা কথা বলেন, আপনার কোনটা নেবেন? ডেফিনেটলি আপনার সিএনএনটা নেবেন, কারণ ওনার নামই জানেন না। আপনারা ওনার নামই জানেন না, ওনারটা কেমনে নেবেন আপনি? ওনার চিনেন না, জানেন না, নাম জানেন না। সিএনএন এর আপনি মানে 10টা স্পিকার, 10টা অ্যাঙ্করের নাম বলে দিতে পারবেন আপনি। আমাদের টক শোরই ধরেন, আপনি 10টা অ্যাঙ্করের নাম বলে দিতে পারবেন। তো সুতরাং আমাদের দেশের রেফারেন্সই ধরেন, আমাদের দেশে ধরেন এখন এই মজলিস বলতেছে, আমি জেনারেল কথা বলতেছি যে ডক্টর মঞ্জুরুল একটা কিছু বলছেন, আর আপনার ধরেন সবচেয়ে পপুলার অ্যাঙ্করকে, ওই ছেলেটার নাম কি, ঢাকা ইউনিভার্সিটির টিচার একজন, রুবায়েত একজন কথা একটা কিছু বলছেন, যে রুবায়েত বলছেন যে এই জায়গাতে পাহাড়ের ওইদিকে একটা আর্মি আছে, আর মঞ্জুরুল বলছেন নাই। দেশের মানুষ কারটা নেবে? রুবায়েতেরটা নেবে, ডেফিনেটলি নেবে। উনি রাত্রে আসেন না এখানে, রোজ রাত্রে উনারা দেখি কত সুন্দর কথা বলেন, উনি সবসময় সত্যের পক্ষে কথা বলেন। মঞ্জুরুল চিনে কে? কথাটা হচ্ছে যে মানে এইভাবে আমাদের ইতে চলে গেছে অন্য জায়গায়। যাই হোক, আমরা বিশেষ করে ওয়েস্টার্ন সোর্সের, বিশেষ করে কাফের সোর্সের কোন নিউজ আসলে পক্ষে বিপক্ষের পরের কথা, অনেক সময় পক্ষে দেখে আমরা খুশি হয়ে যাই। আমরা এগুলোর পিছনের কারণগুলো জানি না। এগুলোর পিছনের কারণ হলো আপনার ইমান নষ্ট করা, হোক্স যেগুলো। ধরেন একটা খবর এই বছর 2-3 আগে ছিল যে নেপালের কোন একটা মসজিদের সোনার গম্বুজ অটোমেটিক্যালি এসে উপরে বসে গেছে, পাইছিলেন না এরকম কিছু একটা? এইটা দেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে মানুষের কি জোশ, এটা দেখে দেখছো আল্লাহর দিনের, মানে আল্লাহর কি মানে অলৌকিকতা, কি মোজেজা, আল্লাহ কি দেখান বা কি না পারেন আল্লাহ। 6 মাস পরে জানলে যে পুরো জিনিসটা ফেব্রিকেটেড, মিথ্যা ছিল। উইক ইমানের যারা, তাদের ওইখানে ইমান শেষ, ইমানের কারবার ওইখানে শেষ। আল্লাহ কিন্তু তাকে এটা দিয়ে ইমান আনতে বলেন নাই একবারও, সে নিজের থেকে এটা দিয়ে ইমান আনছে। বিলিভিং দোজ কাফিরস, অথবা যারা
এই খবরটা প্রচার করে, এগুলো কিন্তু একটা প্রফেশন, এটা কিন্তু একটা মিশন। কিন্তু এগুলা কিছুদিন পর পর দেখবেন একটা করে আসতেছে, কিছুদিন পর পর দেখবেন টমেটোর উপরে, টমেটো সিডে আল্লাহর নাম, অমুকের হাতে, তো অমুকের জন্মের পর থেকেই কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, এই মার্কা জিনিস আসবে। কিছুদিন পর পর দেখবেন একটা করে আসবে। এগুলো কিন্তু প্ল্যান ওয়েতে করে থাকা হয় মুসলিমদের ইমান বিনষ্ট করার জন্য, ইমান হারানোর জন্য, মানে তাদেরকে যারা যেন হারায় সেই জন্য। কারণ উইক ইমানের যারা, তারা ইমানটার জন্য এটা পিভটাল ছিল। এই খবরটার উপর বেস করে কিন্তু সেই ইমানটা আনছে। তার আগে তার ইমান ছিল না, অথবা সে লিকওয়ার্ম ছিল। এইখানে তার সার্টেনটি আসছে যে আল্লাহ কি না পারেন না, এন্ড দেন একসময় জানলেন যে এটা একটা হোক্স। সাথে সাথে কিন্তু একটা মানে ফল, যেটাকে আমরা বলি পতন হয়, আত্মিক পতন হয়, এবং সে তারপরে বলবে না আমি আর এগুলো বিশ্বাস করি না। আপনি তখন একদম রিয়েল একটা কিছু বলতে চাইলেন একদিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র পানির থেকে অসংখ্য মানুষকে পানি পান করাইছেন, না আমি এগুলো বিশ্বাস করি না। সে কি করলো? দুই এন্ডে ইমান হারাইলো, কিন্তু এই এন্ডেও ইমান হারাইলো। মানে যেটা বিশ্বাস করার ওটা করলো না, আর যেটা না করার ওটা সে করছিল। সো এগুলা আপনার নট ভেরিফাইং, ভালো খবর হোক খারাপ খবর হোক, কোরআনের আয়াত কিন্তু এটা কোরআনের আয়াত, ভেরিফিকেশন ছাড়া নিবেন না, বিশেষ করে যদি সোর্সটা খুব ফরের হয়। এখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তার আপনি গেছেন ওইখানে মসজিদুল হারামে, তার খুতবাতে আপনাকে একটা খবর দিলেন যে আজকে সিরিয়ায় এই ঘটনা ঘটছে। ইয়েস, অফকোর্স আই উইল বিলিভ, উই শুড বিলিভ। ওই পালপিট থেকে কেউ মিথ্যা কথা বলবে এটা আমরা কল্পনা করি না, বা আমরা মানে দূরতম হিসেবে দুঃস্বপ্নেও দেখি না, আমরা বিশ্বাস করব। কিন্তু সিএনএন এর অ্যাঙ্কর বলছে যে মানে মুসলমানদের একটা বিশাল গে পপুলেশন বাড়তেছে আমেরিকাতে। না, ভেরিফাই না করে নেবেন না, অবশ্যই ভেরিফাই করবেন। এবং আপনি জানেন তো, আমি যে ওই যে চন্দ্রা মুজাফফরের একটা বই আছে, চন্দ্রা মুজাফফর মালয়েশিয়ান একজন স্কলার, এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না, অসুস্থ ছিলেন খুব, হুইল চেয়ারের উপর ছিলেন। উনি লিখছিলেন ইরাক ওয়ারের পরে, ওই প্রথম গালফ ওয়ারটার পরে, ওয়ালাইকুম সালাম, যে বলছে কি ইনকিউবেটরের ভিতরে বাচ্চাদের মাইরে ফেলছে সাদ্দাম হোসেনের সৈন্যরা। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যেই জন্য সাদ্দাম হোসেন এগেইনস্টে সমস্ত আরব ওয়ার্ল্ডকে একত্রিত হইতে আহ্বান করা হয়েছে। পরে দেখা গেছে দেয়ার ওয়াজ নো হসপিটাল, নো ইনকিউবেটর, নো নাথিং আর কি, বুঝছেন না? পুরোটাই ছিল একটা প্রোপাগান্ডা, এবং মুসলিমরা ওটাকে বিশ্বাস করছে। কিন্তু তখন আমিও করছি বিশ্বাস, তখন আমিও করছি। সুতরাং ভেরিফাই না করে করবেন না। আজকের জন্য আমরা শেষ করে দিই, এটা একটা বড় চ্যাপ্টার, পরদিন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি আমরা ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আমরা তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটু আগে কি পড়লাম, যে অ্যাকশন ছাড়া ওয়ার্ড মিনিংলেস, ওয়ার্ড এবং অ্যাকশন নিয়ত ছাড়া মিনিংলেস, ওয়ার্ড অ্যাকশন এবং নিয়ত তিনটা ঠিক থাকলেও মিনিংলেস হয়ে যাবে যদি আমরা সুন্নাহ মোতাবেক তা না করি। সেই জন্য আমরা সুন্নাহ দোয়া অফ ক্লোজিং দা হালাকা দিয়ে আমরা শেষ করলাম আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি আপনারা ভালো কিছু শুনে থাকেন, সমস্ত প্রশংসা আল্লাহর। যদি খারাপ কিছু শুনে থাকেন, সেই ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।